আমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি সেসব মানুষ, সেসব সম্পর্ক থেকে, যেখানে আমার উপস্থিতি কেবল অভ্যাস ছিল, কখনোই প্রয়োজন নয়। আমি ভালোবাসার কাঙ্গাল নই, কিন্তু অপেক্ষা আমাকে ঘুরিয়ে দেয়। যেখানে গুরুত্ব নেই, সেখানে ঢাকা মারিয়ে নিজেকে ছোট করে ফেলা। বন্ধুত্ব, আত্মীয়তা, ভালোবাসার সবকিছুরই মূল্য আছে, আর সেই মূল্য যদি না পায়, তবে সরে যাওয়াই শ্রেয়। কারণ নিজের প্রতি একটু শ্রদ্ধা রাখা, এটা তো অপরাধ নয়, তাই না? হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। লাইভে আড্ডা হবে, আর মজার মজার সুন্দর সুন্দর গান হবে। নিশু ভাই থাকবে আমার সাথে, আজমির ভাই আসছে আমার সাথে আড্ডা দিতে, লিসা, শ্রাবণী, তারা তো থাকছেই। আর আরো একজনকে আমি ইনভাইট করেছি, যদি আসে তাহলে ওটা সারপ্রাইজ আর কি। আপনাদের খুব পছন্দের একজন সারপ্রাইজ থাকুক, আমি ইনভাইট করেছি। যদি আসে তো ভালো, আপনিও, আপনারও খুশি, আমিও খুশি। আর আমাদের বাকি মেম্বার যারা এখন উপস্থিত থাকবে লাইভে, তো তারা আসছে, আমাকে মেসেজ করেছে। আপাতত আমি কন্টিনিউ করছি, তারা আসলে তো আড্ডা জমবেই। ততক্ষণ পর্যন্ত আপনারা আড্ডা দিন আমার সাথে, কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন লাইভটি, এবং আমার সাথে কে কে আছেন। আহ আর লাইভটিকে শেয়ার করে দিন। আপনারা একটু শেয়ার করলে ভালো হয়, সবাইকে দেখার সুযোগ করে দিন একটু শেয়ার করে। কে কে লাইভটি শেয়ার করেছেন আমাকে কমেন্ট করে জানান, আমি দেখতে চাই কে কে আমার লাইভটি শেয়ার করেছেন। ফেসবুক, মেসেঞ্জার গ্রুপ, মেসেঞ্জারে, সব জায়গায় শেয়ার করে দিন। কে কে শেয়ার করেছেন কমেন্ট করে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখছেন লাইভটি সেটাও জানাবেন। আর আমাদের গেস্ট যারা আছে তারা অবশ্যই আসতেছে, তবে তাদের জন্য একটু ওয়েট করতে হবে। গেস্ট এবং তারা তো খুব সেলিব্রিটি মানুষ, তাদের জন্য অপেক্ষা তো করাই যায়, তাই না? তো তাদের জন্য একটু অপেক্ষা করুন, আর ততক্ষণ পর্যন্ত আমার বক বক শুনুন। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ি, ততক্ষণে তারা আসুক। আমি তাদেরকে লিংক পাঠিয়ে দিয়েছি, এন্ড তারা আমাকে বলছে যে আসতেছে। আচ্ছা, নিশু ভাই আমাকে মেসেজ করেছে, আমি একটু মেসেজটা শুনে আসি কি করেছে, মানে কি বলেছে আমাকে। ভয়েস মেসেজ পাঠিয়েছে, 1 মিনিট। আচ্ছা, নিশু ভাই 20 মিনিট পর আসতেছে। উনি বলল উনি হঠাৎ করে একটু ব্যস্ত হয়ে পড়েছে, ওনার যে কাজের জায়গা, ওই কাজের জায়গা ওনার। আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ওনার একটা দোকান আছে, তো এই দোকানে আর কি ওনার ব্যস্ততা পড়ে গেছে ওনার। সেখানে আছে, আমাকে বললো যে 20 মিনিট পর সে আসতেছে। আপাতত আমার বক বক শুনেন আপনারা। আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ি। আপনারা একটু মজাদার মজাদার কমেন্ট করতে পারেন না, যেখানে আপনাদের কমেন্ট পড়ে আমিও হাসবো, আপনারাও হাসবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেবো আর হাসবো, আপনারাও হাসবেন। ঠিক আছে, একটু মজার মজার কমেন্ট করবেন। আমি কিন্তু আপনাদের কথা কিছু মনে করি না, বাট আমি ওই ধরনের না, আপনারা জানেন। মজার মজার কমেন্ট করবেন, দেখবো। আপনারা আমাকে লেগ পুল করতে পারেন না, আমি আপনাদেরকে লেগ পুল করতে পারি। আপনারা আমাকে লেগ পুল করবেন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তরের মাধ্যমে লেগ পুল করবো। কিন্তু ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করতে পারবে না, আমার কথা কিছু মনে করতে পারবে না, আপনাদের কথা তো আমি নাই, আমি কিছুই মনে করবো না। ঠিক আছে, জাস্ট মজা হবে এখানে। আর এখানে লাইভের কথাগুলো বা লাইভের কমেন্ট গুলো এখানে সীমাবদ্ধ থাকবে, এর বাইরে কিছুই না। আমরা শুধু এখানে আড্ডা দেবো, আমাদের কথাগুলো নিয়ে মজা করবো, দুষ্টামি করবো, এতটুকু। বাট আমার কথা আপনারা সিরিয়াসলি নেবেন না, আর আপনাদের কথা আমিও সিরিয়াসলি নেবো না। ঠিক আছে? আচ্ছা, আমি এত কমেন্ট পড়তে পারতেছি না, আমিও কিছু থেকে পড়তেছি। হ্যাঁ, মায়াবতী লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা আপনার? সীমা একটা লিখছে আসসালামু আলাইকুম ইমন ভাই, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপু, তোমার কি অবস্থা? কুলসুম লাভ লিখ দিয়েছে হাসিনা সরকার। হাই, হাসিনা। হাসিনা সরকার তো ইন্ডিয়া চলে গেছে। হাসিনা সরকার আমার সাথে কি কন্টাক্ট করতেছে? আচ্ছা, এম এস নুসরাত লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুক্তা আক্তার লিখছে কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আহ সৌদি প্রবাসী, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শিয়াব লেখছে হাই, হ্যালো।
কুলসুম লেখছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। প্রিয়াঙ্কা দোলে লেখছে কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হালকা স্পর্শ উনি লিখছে আসসালামু আলাইকুম জিনের বাদশা, কেমন আছেন? এই তো পেতনি শাকচুনি তেঁতুল গাছের। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ধন্য যে আপনারা আমার লাইভটি দেখতেছেন। মানে তেঁতুল গাছ পেতনিরও যে লাইভ দেখে আমার জানা ছিল না, শাকচুনিরা, ঠিক আছে? সো আমি খুব আনন্দিত, উৎফুল্ল। আচ্ছা, শিহাব লিখছে ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। হিমু ভাইয়াকে আনেন ভাইয়া? হ্যাঁ, ওনাকে একদিন আনার চিন্তা ভাবনা আছে, আপনারা জানেন, হয়তো বা নিয়ে আসবো। আপনাদের রিকোয়েস্টে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। যেমন আজকের রিকোয়েস্টে আপনাদের যে লাইভে আসলাম, নিয়ে আসবো। এমডি শাহ লাগছে কেমন আছেন ইমন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। সীমা আক্তার সেন লাগছে খাওয়া হয়েছে রাতে ইমন ভাই? এই কয়টা বাজে? মাত্র 8:30 আমি লাইভে জয়েন হয়েছি, তো এখন 9টা বাজে না। খাবো 10টার দিকে, খাবো 10টা 10:30টার দিকে। আখি একটা লিখছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? লাকি একটা লিখছে আসসালামু আলাইকুম ইমন ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। প্রিয়াঙ্কা দলে লিখছে ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি। ধন্যবাদ ইন্ডিয়া থেকে আমাকে দেখার জন্য। কিন্তু লাইভটি কি শেয়ার করেছেন? লাইভটি শেয়ার করে আমাকে কমেন্ট করুন যে আমি লাইভটি শেয়ার করেছি ভাইয়া, তাহলে আমি অনেক অনেক খুশি হব। কল মি ডেভিল, শয়তানের রানী আসছে। আমি ডাকতেছি তোমাকে শয়তানের রানী। হ্যাঁ, দেখেছি। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মায়াবতী লিখছে কি অনেক সুন্দর হয়েছে। আহ, আপনারা তো জানেন যে আমাদের একটা ম্যাডাম আছে, মানে আমার ভাগ্নে, অনেকে জানেন, ও মানে লেখাপড়া করে আসছে এবং এবিসিডি লিখে আনছে, আর হচ্ছে যা সর্বর্ণ ব্যঞ্জনা লিখে আনছে, ওগুলো আমাকে দেখাতে আনছে আর কি, হয়েছে কিনা। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। ওমা, আরবি হাতার লেখাও তো আছে। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। তুমি এগুলো পারো? আচ্ছা, অডিয়েন্স উদ্দেশ্যে বলে হ্যালো, সালাম দাও। আসসালামু আলাইকুম বলো। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো? তোমরা আমাকে চিনো? তোমরা আমাকে চিনো? হ্যাঁ, তো বল, তোমার পরিচয় দাও। কি পরিচয়? তোমার বাবা কি করে? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম সাইফুল মিয়া। সাইফুল মিয়া না, সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম। আচ্ছা, তোমার বাবা কি করে? আমার বাবা কাজে গেছে। কাজে তো কি কি চাকরি করে? কিসে? বান্দি। না, পুলিশ। পুলিশ। আচ্ছা, তোমাকে যদি ডিস্টার্ব করে তোমরা কি কি করবা? পুলিশে জেলে ঢুকে দেবা? গুলি করে দেব। গুলি করে দেবা? আচ্ছা, বলে যে তোমরা আমাকে কোথা থেকে দেখতেছো বলো। তোমরা অনেক কোথা থেকে দেখতেছো? কি আমাকে ভালোবাসো তোমরা? আমাকে ভালোবাসো তোমরা? আমি কিন্তু ম্যাডাম। আমি কিন্তু ম্যাডাম। ম্যাডাম না, ম্যাডাম। 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 আচ্ছা, আমি কমেন্ট করি। আচ্ছা, এটা নিয়ে যাও বাসায়, মামা লাইভটা শেষ করে আসি। যাও, আস্তে দেখো, পরে না যাও। প্রিয়াঙ্কা ধরেছে ভাইয়া আমি ইন্ডিয়া থেকে দেখছি। হ্যাঁ, আচ্ছা, সে বলেছে আমি খুলনা থেকে দেখছি। ধন্যবাদ ভাইয়া, খুলনা থেকে দেখার জন্য। আর যে জিহাদ দেখছি ইমন ভাই, জিহাদ ঢাকা বাইফেল থেকে। হ্যাঁ, বাইফেল থেকে। আসলে তো আমি এখন বাইফেল নাই, বর্তমানে আছি আমি ড্যামরা স্টাফ কোয়ার্টার আছি আর কি, রাজারবাগ, এখানে আছি আর কি। মাহবুব এসে কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো। জান্নাতুল নাদিয়া এসে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। মুক্তা আক্তার লিখছে হাই হ্যালো। সৌদি প্রবাসী লিখছে শেয়ার করেছি ভাইয়া, ধন্যবাদ আপু শেয়ার করার জন্য। ভাইয়াটা আপু এটাই তো জানি না। আচ্ছা, ঠিক আছে, একটা বললে হবে। সীমা একটা লেখছে শেয়ার করে দিচ্ছি ইমন ভাই, ধন্যবাদ শেয়ার করার জন্য। আর জান্নাতুল নাদিয়া লিখছে আমি 2500 থেকে দেখছি। ধন্যবাদ 2500 থেকে দেখার জন্য। 3000 নেই? 3000 তো আছে, অবশ্যই আছে। 3000 4000 থাকলে বলবেন। আচ্ছা, আর যে জিহাদ দেখছে আমি ইমন ভাই আমি জিহাদ ঢাকা বাইফেল থেকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি পাবনা থেকে দেখছি জিনের বাচ্চা। এ পাবনা পাগল ছাগল কি আমার লাইভ দেখে? এদের চিকিৎসা, ও আমি তো আমার মনে হয় পাবনা ডক্টর, পাগলের ডক্টর, ডক্টর কি? আচ্ছা, অনেকদিন হচ্ছে পাবনার পাগলদের চিকিৎসা করি না, এ তো বুঝতেছি না। আচ্ছা, ঠিক আছে, পাগল আপা আপনি দেখেন আমার লাইভ এবং ভালো ভালো কমেন্ট করুন এবং মজা মজা কমেন্ট করুন, যাতে একটু, বললাম তো আপনারা আমাকে লেকপুল করতে পারেন কিনা কমেন্টের মাধ্যমে, না আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে লেকপুল করতে পারি। বাচ্চারা এটা, বাচ্চারা এটা দেখছি। আচ্ছা, দেখো কি করি। কিন্তু আমার কথা কিছু কেউ কিছু মনে করতে পারবে না, জাস্ট মজা। আমি গজল গাইতে পারি। গজল, একটা গজল গাও তো শুনি। Alifumba tausengkei. Acha. Alifumba daunsa jiung kaunda dalundo daunchi sinun sarun dalundo
Oh hi, I'm Sam. Castle, castle, lemonin. Oh hi, I'm Sam. Castle, castle, lemonin. আচ্ছা, আমাদের ম্যাডামের কণ্ঠে একটা গজল শুনছেন, কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ম্যাডাম একটা উম্মা দাও, মামাকে একটা উম্মা দাও তো। হ্যাঁ, ধন্যবাদ। আচ্ছা, সবাইকে একটা ফ্লাইং কিস দাও, চুম্মা দাও। সবাইকে এতগুলো ভালোবাসা বলো, সবাইকে এতগুলো ভালোবাসা। সবাই এতগুলো ভালোবাসা। হ্যাঁ, তো সবাই আমাকে ভালোবাসবেন। সবাই আমাকে ভালোবাসবে। হ্যাঁ, আচ্ছা আমরা একটু ইয়া করি। মুক্তার দিদি কেমন আছেন? আচ্ছা, শুধু আপনার বকবক ভালোই লাগে। ধন্যবাদ, ভালো মানে আমার বকবক ভালো লাগার জন্য। আচ্ছা, সুমা সামন্ত লাগছে, ইমন ভাই আজ একা না, আর কে কে আছে, কেমন আছেন? আমি কিন্তু ইন্ডিয়া থেকে দেখছি। ধন্যবাদ ইন্ডিয়া থেকে দেখার জন্য আমাকে। লাইভটি শেয়ার করেছেন কিনা সেটা আগে জানান। ইমরান লেখছে আজমির ভাইকে আনেন। হ্যাঁ, আজমির ভাই আসবে, আমি কমেন্ট করছি, আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা একটু পরে গজল বকগুলো আমরা একটু শুনি। সীমা একটা, আমি সাথে গেলাম, তুমি আমাদের ডাক দিও। আচ্ছা, সীমা একটা শুনেছে, আল্লাহ মুই তো দক্ষিণ বনশ্রী থেকে দেখছি, আর কত কমো। ও সেটা তো জানি, দক্ষিণ বনশ্রী দেখাও মানে আছে না, যে তুমি তো আবার কুয়াকাটাও যাও মাঝে মধ্যে, সেটা বললাম আর কি। এই ফেলা বললা নাই যে তুমি না বললে হবে, তোমাকে তো আমি চিনি, বেশ ভালো করে চিনি। প্রিয়া ঘোষ লিখছে, ওকে ইমন, ওকে ইমন ভাইয়া, ও আমার ভাগ্নি, মানে আমাদের ম্যাডাম। আপনি জানেন হয়তো, আমি তো ভিডিও আপলোড করি মাঝে মধ্যে ওর, আমার ফেসবুক, আমার ইউটিউব, ওখানে আমি ভিডিও আপলোড করি। শিহাব লিখছেন, না জানি না, নিশো ভাই, আজমির ভাই, লিসা আপু, শ্রাবণী আপু আর আপনি, আমি আপনাদের কণ্ঠ ছাড়া আপনাদের ব্যাপারে কিছুই জানি না, তাই নাকি? আমি বলি, আমার পরিচয়টা দিই, আপনারা যদি আমার ব্যাপারে না জানেন। আমি হিরো আলমের ছোট ভাই, সবার ছোট ভাই, আপনাদের সবার ছোট ভাই। কারণ ছোট হলে না, মানে বড়দের কাছ থেকে গিফট, ভালোবাসা, তারপরে চকলেট সবকিছু পাওয়া যায়। এই জন্য আমি ছোট 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 থাকতে চাই আর কি। গত মানে 6 বছর যাবত আমার বয়স 16-তে পড়ে আছে, ঠিক আছে? গত 6 বছর আগেও 16, এখনো 16, আমার বয়সই 16। আজমির ভাইয়াকে খুব মিস করছি। আজমির ভাইয়াকে আনতেছি, উনি আমাকে ইয়া করেছে, ইনফর্ম করেছে যে উনি আসবে আমার লাইভে। তো সেক্ষেত্রে একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, মুক্তা একটা লাগছে, আমি সাভার থেকে। ধন্যবাদ সাভার থেকে দেখার জন্য। আঁকি একটা লাগছে, ভাইয়া আপনার গান অনেক মিস করি। ধন্যবাদ হিরো আলম মার্কা গান মিস করার জন্য। মানে আমি সবসময় বলি যে আমার আম্মা বলতো, সবার পুতে গান গায় কুকলে সুরে, আর আমার পুতে গান গায় কুত্তায় কান্দে। সেই রকম গান করি আর কি। তবে ভালো লাগছে এটা, আমার কাছে ভালো লাগলো। তবে হ্যাঁ, গান যখন বলে তখন টমেটো পচা, আলু পচা, ডিম পচা যা পারেন ছুড়ে মারবেন, আমি ভালোবেসে কুড়িয়ে নেব। আচ্ছা, এমডি রিমন লেখছে, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কল মি ডেভিল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর যে জিয়াদ লেখছে, ইমন ভাই রাত্রে লুঙ্গি পরে ঘুমালে নাকি সকালে লুঙ্গি খুঁজে পান? এটা ভুল ধারণা আপনার, বা ভুল রং ইনফরমেশন। কেননা আমার আমি লুঙ্গি পরে ঘুমাই, আর লুঙ্গি হচ্ছে যে আমার জাতীয় পোশাক। মানে আমি প্যান্ট শার্ট পরে তেমন একটা থাকতে পারি না, লুঙ্গি পরে থাকি। আমার কাজের স্থানে যদি লুঙ্গি পরে যেতে বলতো, তাহলে আমি মানে হেসে খেলে আমি লুঙ্গি পরে যেতাম কাজের স্থানে। সো ওই যে একজন এসে পড়ে, এই আজমির ভাই আসছে, তোমাদের অনেক অপেক্ষা পর তোমাদের আজমির ভাই কিন্তু চলে আসছে। আজমির ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম। আজমির ভাই, কি অবস্থা? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ইমন, কি অবস্থা? কেমন আছো? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা ভাইয়া, ভালো আছেন? এই তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। গরিবের খোঁজ খবর কেই বা নেয়, ছোট মানুষ বলে বড়দের মানে, যাই হোক। আহ, আচ্ছা, কি অবস্থা ইমন? সব তো মিলে ভাইয়া, ভালো যাচ্ছে কি তো? খবর টবর? এখন আপনার জন্য অডিয়েন্স পাগল হয়ে গেছে, অডিয়েন্স উদ্দেশ্যে কিছু বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তো আলহামদুলিল্লাহ। সবার কি অবস্থা? কেমন আছেন আপনারা সবাই? আমি তো আসলে লাইভে খুব একটা কথা বলতে পারি না, খুব মানে আনইজি হয়ে যায় আমি একদম। আর আমি খুব খুব মানে কম কম কথা বলার ট্রাই করি। তো অনেক সময় দেখা যাচ্ছে চুপ করে থাকতে হয় লাইভ এসে। কি ব্যাপার ভাইয়া, কথা বলেন না?
হ্যাঁ, আমার আমার কথা কি শুনতে পাচ্ছি ইমন? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, কথা শোনা যায় বাট একটু লেট করে আসতেছে। আমার মনে হয় যে মানে কয়েক সেকেন্ড পর আপনি কথা বলা, কয়েক সেকেন্ড পর কথাগুলো আসতেছে। আপনি কি একটু হ্যালো, ইমন আমার কথা কি শোনা ভাইয়া যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? এমনি শোনা যাচ্ছে বাট হ্যাঁ এমনি শোনা যাচ্ছে বাট আপনি কথা বললে না একটু লেট করে আমার কাছে বা অডিয়েন্সের কাছে পৌঁছায়, মানে কথা আসে না, কয়েক সেকেন্ড লেট হয়। তো সেক্ষেত্রে একটু কেটে বের হলে বেটার হয়। আচ্ছা, ওকে, আমি তাহলে মানে মানে কেটে যদি আবার হ্যাঁ, ঢোকেন নাকি, মানে আপনি যদি হ্যাঁ, লাইভ আমি থেকে বেরিয়ে আমি আবার আসেন তাহলে বেটার হয়, মানে ভালো হবে। আচ্ছা, ওকে, 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 আমি আবার জয়েন করছি। আচ্ছা, আপনাদের তো ভালোবাসা মানুষ নিয়ে আসলাম আজমির ভাইকে, আপনারা কিন্তু লাইভটা শেয়ার করেনি, অডিয়েন্স কমে যাচ্ছে কেন? সো আপনারা লাইভটি শেয়ার করে দেন। আর আজমির ভাইকে তো নিয়ে আসলাম, আপনাদের পছন্দের মানুষ। আর নিশো ভাই এবং লিসা সেভেন ওরাও আসতেছে, আমাকে ইনফর্ম করলো যে একটু পরে আসতেছে। এই যে আরেকজন এসে পড়ছে, নিশো ভাই। নিশো ভাই, আমি জানি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। সো আপনি গানের মাধ্যমে এন্ট্রি নিতে হবে, বলে দিয়েছে কিন্তু আগে গান গিয়ে এন্ট্রি নেবেন, আগে বলে রাখছে। হ্যাঁ, ইমন এবার কি আমাকে শোনা যাচ্ছে? ইমন আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, 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 ওকে। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, আজমি ভাই, অনেক কমেন্ট আসছে, একটু পড়লে ভালো হয় আর কি কমেন্ট গুলো, অনেক কমেন্ট। আমি ইয়া কমেন্ট করে পড়বো? দিচ্ছি, মেনশন করে দিচ্ছি, ওখান থেকে পড়বেন আপনি। আচ্ছা, বলো তো তুমি কোথা থেকে পড়বো? ঠিক আছে? হুম, 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 বলো। আচ্ছা ইমন, একটা কাজ করো, তুমি পড়ো, আমি রিপ্লাই দিচ্ছি, তুমি পড়ো, আমি শুনছি। হ্যাঁ আমার কাছে আছে। না আপনি পড়েন, আপনি পড়লে সব থেকে বেটার আচ্ছা, হয় মনে হয়। আপনি পড়েন, আমি এতক্ষণ পড়ছিলাম। আমি এই যে মেনশন আচ্ছা, করে আচ্ছা, দিয়েছি আচ্ছা। দেখেন। কোথা থেকে আবার একটু মেনশন করো, এরপর থেকে কোথা থেকে? পড়বেন। কোথা থেকে আমি এটা আবার একটু করো তো, আমাকে মেনশন করে দাও তো। এই যে এখান থেকে পড়েন, এর আগের গুলো আমি পড়েছি। না এখান থেকে না, সরি, এই যে এটা থেকে। কই, আমি তো পাচ্ছি না এখান থেকে। ইমন ভাই, এই তোর যে লুঙ্গি আজমি ঠিক ভাই আছে কিনা? ইমরান, এই যে show করে দিয়েছি। এই যে আজমির এখান থেকে ভাইয়া, দেখেন, আমি শো করে দিয়েছি। ও আচ্ছা, ইমরান যেটা ওইখান থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কত দূর? আচ্ছা, ও আচ্ছা, আচ্ছা, পেয়েছি আমি। ইমরান লিখছেন আজমির ভাইয়াকে আনেন, সম্ভবত মনে হয় এটা। আমি চলে আসলাম ইমরান। তারপর লিখছে সু- সুস্মিতা বাড়ি, এই ইমন ভাই, জয় ভাই আর মেহের বোনকে একসাথে নিয়ে আসেন। এটা ইমনের দায়িত্ব। হ্যাঁ জানাতুল হ্যাঁ, ওদেরকে নাদিয়া। একসাথে নিয়ে আসবো একদিন। আচ্ছা, জানাতুল নাদিয়া, আপনি এখন কোথায় আছেন ভাইয়া? এটা মনে হয় ইমনকে বলেছে। আমি বর্তমানে প্রিয়াঙ্কা, আছি ঢাকা ঢামরা স্টাফ কোয়ার্টার আছি, ওখানে আতিক প্রিয়াঙ্কা, মার্কেটের কাছাকাছি। প্রিয়াঙ্কা ঢুলি, এটা সম্ভবত মনে হয়। ভাইয়া একদম পেতনি, একদম পেতনি হ্যাঁ হ্যাঁ শাকচুন্নি। তারপর সায়রা হ্যাঁ হ্যাঁ, সিদ্দিকী, ওই মেয়েদেরকে বলা আসসালাম। হয়েছে। আচ্ছা, সায়রা সিদ্দিকী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়াবতী একটা হাসি ইমোজি দিয়েছেন। শিহাব অনেক কিউট, মাশাল্লাহ। এটা কাকে বলেছে? সম্ভবত মানে ইমনকে এটা। এটা আমার ভাগ্নিকে আচ্ছা, বলেছে, আমার ভাগ্নি একটা আচ্ছা। গজল গাইলো। বাচ্চাদের গলা অনেক সুন্দর সুন্দর না হয়। আমার ভাগ্নি ভাগ্নি মানে আমার বোনের মেয়েকে বলেছে, ও একটা ও গজল আচ্ছা, গেয়েছে। তোমার তোমার বোনের মেয়ে কি ছিল, লাইভে আসছিল নাকি তোমার সাথে নাকি? লাইভ আসেনি, মানে আমি লাইভ করতেছি তো আমার পাশে আসছে, তো ও বলবে, ও, কথা বলবে। ও, আর আমার চ্যানেলে ওর কিছু আচ্ছা, ভিডিও আপলোড দেওয়া আছে যা অডিয়েন্স খুব পছন্দ করছে ওকে। তো আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে আচ্ছা, ও আমার পাশে আছে, ও কথা বলছে আর কি। আচ্ছা। প্রিয়া ঘোষ ভালো আছে, কিউট বেবি। তারপর জান্নাতুল নাদিয়া অনেক কিউট, মাশাল্লাহ। এমডি রিমন, আমি মাদারীপুর। উনি মাদারীপুর থেকে হয়তো শুনছেন। প্রিয়াঙ্কা ঢুলি, উনি লিখছেন হ্যাঁ পিচ্ছি তোমার ধন্যবাদ। নাম কি? আচ্ছা, সুস্মিতা বাড়ি, কেমন আছেন? কিউট অ্যান্ড কিউট। ও, কেমন আছো কিউট, আমি কিউটি। ইন্ডিয়া থেকে দেখছি। রেড রোজ, ইমন ভাইয়া কেমন আছেন, এটা ইমনকে বলেছেন। মায়াবতী, আমি নারায়ণগঞ্জ থেকে দেখছি। এই তো আলহামদুলিল্লাহ ভালো। সুবর্ণা, ভাইয়া আচ্ছা ভাইয়া, আপনি নিশো ভাই পড়াশোনা, আসলে একটু নিশো ভাইয়ের সাথে আমরা আলাপ করে নিই, তারপর আবার কমেন্ট আচ্ছা, করবেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
নিশু ভাইয়া, কথা বলেন না কেন? আশা মিউট করে রাখছেন। মিয়া আপনার বলছে যে গানের মাধ্যমে এন্ট্রি নেবেন। নিশু ভাইয়া শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি, আমি চুপ করে আছি। আপনাকে বলেছি গানের মাধ্যমে এন্ট্রি নেবেন, আছে না ওরকম ভাবে গান। মানে মিয়া আপনি এসে কোনো আমি ভেবে মানসিক পাচ্ছিলাম মানে না কোন ইয়ে না। ভেবে, মানে এসে আমি ভাবছিলাম যে কোন গানটা করবো, এই জন্য আর কি কনফিউশনে পড়ে যে আর হইল না। আচ্ছা, আমরা কিন্তু আজকে পুরাতন গানগুলো শুনবো, যে অ্যান্ড্রু কিশোরের যে আহ পুরাতন গানগুলো আছে না, সালমান শাহ শাবনুরের ওই গানগুলো, ঠিক হ্যাঁ আছে, ওগুলো শুনবো। আর খবরদার হিন্দি গান তো নাই, আর নতুন গানগুলো শুনবো, ওগুলো তো কপিরাইট ধরে। এগুলো নতুন গান আর হিন্দি গান শুনবো না, আমরা পুরাতন গান শুনবো। তাই খুশি আবার। আচ্ছা ওকে, একটা শুরু করছি, ঠিক আছে। আচ্ছা। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ের যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে বোঝো না আমায়। মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। মন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। স্বপ্নে ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। হায় স্বপ্ন ছড়িয়ে মায়াতে জড়িয়ে সাজালে তুমি এ জীবন। হায় দু চোখেরই আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাঙালে আমার এ ভুবন। হায় সামনে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে রাঙালে আমার এ ভুবন। হায় দু চোখেরই আড়ালে কখনো হারালে ভাবনা আমার থেমে যায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হো কেন বারে বারে থাকো দূরে সরে, তুমি না বলো বাঁচি কি করে। হৃদয়ের যত প্রেম দিয়েছি তোমায়, কেন যে বোঝো না আমায়। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই। এমন সারাক্ষণ শুধু তোমার ভালোবাসা পেতে চাই।
ভালোবাসা পেতে চাই। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, আমি আছি না কেউ, মানে কি সবাই নাই? হ্যালো, হ্যালো। আজমির ভাই কিছু বলেন, আমি একটু মিউটে আছি। ও আচ্ছা, না তুমি বলো, আমি শুনতে পাচ্ছি। আপনি বলেন, কমেন্ট করেন এবং বিস্তারিত আপনি বলেন, আমি একটু মিউটে আছি, আমি কথা বলি। নিশু ভাই শুরু করুন। নিশু ভাই গানটা বেশ সুন্দর হয়েছে। জি, ধন্যবাদ। কমেন্ট ও আমাকে তো ধরিয়ে দিল, এই ছেলেটা। কোথায় 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 যেন আমি কমেন্ট করছিলাম। এই ইমন, আমরা তোমার গেস্ট, তুমি মিয়া চলে যাও আমাদের রেখে। আমার আরে কাছে গেস্ট আছেন, আমি কি আপনাকে গেস্ট মানি? আপনারা এসেছেন যে আমার বড় ভাই, ঠিক আছে, আমি আপনাদের ছোট ভাই, হ্যাঁ কিসের হ্যাঁ, গেস্ট? সেটা অবশ্যই অবশ্যই। ভাই এত সকালে লাইভ আসলেন দেখেন কেন? আমি ইয়া করে তারপরে রাখছি আপনার কমেন্টে, আপনার ইয়া করে পিন করে রাখছি, ওখান থেকে পড়েন। পিন আচ্ছা করে আচ্ছা রাখছি, আচ্ছা দেখেন। আচ্ছা। একদম কোথায়? ও আচ্ছা, ভাইয়া আপনি পড়াশোনা করেন, আপনার বাসা কোথায়? এটা এটা ইমনকে বলেছেন। মেহেরি, মেহেরি এটা হ্যাঁ, আমি কেমন পড়াশোনা আছে? করি, হ্যাঁ আমার কেমন আছে? বাসা বরিশাল ভোলা। প্রিয়াঙ্কা লিখেছেন, ভাইয়া আমি শেয়ার করে দিয়েছি, সম্ভবত লাইভের কথা বলছে। জিয়া ভাইয়া কেমন আছেন? আর আমাদের গেস্টরা কই? ভাই গেস্ট অলরেডি নিশো ভাই, আমি তো চলে আসলাম। ব্লগ উইথ রিশু, নমস্কার ভাই, কেমন আছেন? সৌদি ফেরত প্রবাসী উনি, ও এটা মিস করলাম। সৌদি ফেরত প্রবাসী, আমি খুলনা থেকে। আচ্ছা, খুলনা কোথা থেকে শুনছেন? ইমরান রিপ্লাই দেন না কেন? আচ্ছা, এটা ইমনকে বলেছে। সীমা আক্তার বলছেন আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। ও আচ্ছা, আসসালামু আলাইকুম সালাম বলছেন আর কি। আমরা সবাই ভালো আছি, তুমি কেমন আছো কিউটি? কিউটি তোমার মামার সাথে আমাদের বাসায় এসো পরে। এটা হয়তো ইমনের ভাগ্নিকে বলেছে। মেহেরিন বলছেন, আমি হুম। মানিকগঞ্জ থেকে দেখছি। মায়াবতী, হ্যালো বাচ্চা। তারপর সুবর্ণা আক্তার, আমি বরিশাল থেকে দেখছি। শায়রা, মাশাআল্লাহ। তারপর আহ, সৌদি প্রবাসী, ওইটা সৌদি, সৌদি প্রবাসী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। তারপর জেসমিন, মাশাআল্লাহ। আফনান মিম আখি, মাশাআল্লাহ। মায়াবতী, মাশাআল্লাহ। তারপর নাসরিন আক্তার, কেমন আছো ছোট ভাই? কেমন আছো ছোট ভাই? এটা ইমনকে বলেছেন। সীমা আক্তার, মাশাআল্লাহ চমৎকার হয়েছে কিউটি। লাকি আক্তার, হে ভাইয়া, আজকে আপনার আর আপনার মোটামুটি পুলিশ লাইনের লাইভের ভিডিওটা দেখেছি। এগুলো সব ইমনকে বলছে, বাট ছেলেটা কোথায় গায়েব? তারপর কল মি ডেভিল, শয়তান হাজির হ্যাঁ, উনি বলেছেন। তারপর মায়াবতী, আজমির ভাই কই? আমি তো চলে আসলাম আজমির। সীমা আক্তার, একা একা উম্মা দিলে হবে, আমাদেরকেও উম্মা দিতে হবে, এটা মানে ইমনের ভাগ্নির কথাই বলেছে। প্রিয়াঙ্কা ঢলি, তোমাকে ভালোবাসি। মরিয়ম আক্তার, এই পাবনা থেকে পালাইছে কবে? সীমা আক্তার, মুই তো ধন্য হয়ে গেলাম। ও, মুই তো ধন্য হয়ে গেলাম, তুমি মরে চিনো আর মনে রেখেছ। আচ্ছা। শিখা সারদা, দাদা ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি, খুব পছন্দের একজন মানুষ। জান্নাতুল শিমু, ভাই এত সকাল সকাল লাইভ আসলেন কেন? এটা কি পড়েছিলাম না নাকি? আর যে জিহাদ ইমন ভাই, তোর লুঙ্গি আচ্ছা এটা। তারপর সীমা আক্তার, আচ্ছা ভাই লাইভে কতক্ষণ থাকবে? আচ্ছা, এটা বলছে। আফসানা মিমি, 26 বছর, দামরাকুল্লা নাকি ছোট, এটা কাকে বলছে জানি না। ইমরান, আসসালামু আলাইকুম আজমির ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুমন বেগম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। মায়াবতী, আসসালামু আলাইকুম ভাইয়া, খুব মিস করছি আপনাকে। কাকে মিস করছেন? আফসানা মিমি আখি, আজমির ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন মিমি? সীমা আক্তার, আসসালামু আলাইকুম আজমির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি সা, কেমন আছেন আজমির ভাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? প্রিয়াঙ্কা ঢুলি, ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? জান্নাতুল নাদিয়া, আসসালামু আলাইকুম আজমির ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। সীমা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান বলছে, কেমন আছেন? আমি ভালো আছি। শ্রাবণী আর ইমন, এটা ইমনকে বলেছেন।
নাসরিন আক্তার, আমার কাছে আজমির ভাই একদম নতুন, কেমন আছো তুমি? আচ্ছা নাসরিন আপু, আমি ভালো আছি। এটা শিখা সর্দার, হ্যাঁ শিখা সর্দার, আপনার লাইভে আসলে মন ভালো হয়ে যায়, এটা ইমনকে বলেছে। সীমা আক্তার, শাহরিয়ার, আপনার গল্প তো একদম অসাম হইতেছে আজমির ভাই, সব গল্পগুলো জাস্ট অসাধারণ, ফাটাফাটি হইতেছে। থ্যাংক ইউ সীমা গল্প শোনার জন্য। এবং আপনি যে শুনছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমার গল্পগুলো শুনছেন, ধন্যবাদ। লাকি আক্তার, আসসালামু আলাইকুম আজমির ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সৌদি প্রবাসী, সৌদি, ও- সৌদি, সরি 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 সরি, এটা আছে সাদিয়া আফরিন বর্ষা, সরি সরি ওর এটা। নাম হচ্ছে সাদিয়া আফরিন বর্ষা। আচ্ছা, আমি না আমি আমি ভুল না এটা, করেছিলাম এটা। তুমি ওইটা পড়ে গেছিলে নাকি না সেটা আমি না না, বিষয়টা মানে হচ্ছে আমরা তো, সাদিয়া আফরিন বর্ষা না এটা আমরা তো ওই যে শেয়ার এত বড় করেছি তো। নাম তো মানে এক নজর, আচ্ছা, না না আমরা তো এক নজর দেখি, হ্যাঁ এত বড় নাম এক কমেন্ট তো নজর একটার পর দেখার একটা ফলে কমেন্ট, মানে ভুল হয়ে যায় মানে হ্যাঁ কমেন্ট গুলো তো একটার পর একটা চলে যাচ্ছিল, তো এই জন্য আসলে খুব কষ্ট হচ্ছে। ব্লগ উইথ রিশু, যত বেশি কথা বলবেন তত আমাদের সঙ্গে মিশতে পারবেন। এটা ও আমাকে বলেছে মনে হয়, আমি একটু আগে বললাম যে আমি কম কথা বলি বা কিছু, এটা মনে হয় সম্ভবত। আফসানা মিমি আখি লিখেছেন। তারপর স্বর্ণালী শীল, ইমন ভাই একটা গান করেন, ইমন গান করবে অবশ্যই। শিবা, আসসালামু আলাইকুম, নিশো ভাই কেমন আছেন? আজমির ভাই, আমি আজমির ভাই লিসা এরা করার পরে যদি আমার মানে ভাগ্যের দুটো একটা তাহলে আমি গাবো। আচ্ছা আগে এই এরা এত, গাউক। আচ্ছা আমি আর কমেন্ট পড়তে মানে পড়তে পারছি না, এই তোমরা পড়ো পড়ো পড়ো। পড়েন না ভাইয়া, ঠিকই তো আরে আছে। আমার 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 গলা ব্যথা হয়ে যাচ্ছে, তুমি পড়ো ভাই পড়ো, আমি পড়ছি তো, তুমি আচ্ছা, পড়ো আমি কোথায় পড়তেন শুনছি। আমাকে ইয়ে দেন। আচ্ছা কোথায় এটা পড়ছিলেন? যত বেশি কথা বলো। এই যে ব্লগ উইথ রিশু, যেটা এটা পেয়েছো? কোথায় কোথায়? না না। আমি তো মেনশন দিলাম তো, এটা মেনশন এইভাবে দেয় না নাকি? উম, 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 উম। আচ্ছা তুমি পড়ে যাও। আচ্ছা, শিহাব লেখছে কিন্তু আপনার গল্পগুলো ভালো লাগে। ধন্যবাদ ভাইয়াদের কণ্ঠে গল্প শোনার জন্য। আহ এভাবেই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। মুক্তা একটা লিখছে কেমন আছো আপু? এই লিসা তোমাকে জিজ্ঞেস করেছি কেমন আছো, উত্তর দাও। লিসা। হ্যালো, আসসালামু আলাইকুম। শোনা যায়? হ্যাঁ ওয়ালাইকুম সালাম, তোমাকে শোনা যায় বাট তুমি মিউট খোলার সাথে সাথে রিপিট আসতেছে, তুমি মিউট থাকো। আচ্ছা, শাহানা সুলতানা দেখছে আজমি ভাইয়া আপনার গল্পগুলো সুন্দর হচ্ছে। ধন্যবাদ এরকম মানে ধন্যবাদ। ভালো ভালো কমেন্ট করার জন্য। ভাইয়াকে ভাইয়াকে সবসময় সাপোর্ট করবেন আর তার সাথে সাথে আমাদেরকেও সাপোর্ট করবেন আর এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। মুক্তা একটা লিখছে আজমি ভাই কেমন আছেন? এই আজমি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আপনারা কেমন আছেন? শ্রাবণী লিখেছে লিসা, লিসার ডাইকা লাভ নেই, তোমাকে লিঙ্ক পাঠাচ্ছি তুমি জয়েন হও, আবার লিসাকে ডাকতেছে, কত বড় সাহস। এমডি মুস্তাকিন হোসেন লিখছে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তোমার কি অবস্থা ভাই? মিস মায়া লিখছে হাই লিসা আপু কেমন আছো? লিসা মিউট করলে ওর একটু ডিস্টার্ব দেয়, লিসা ভালো আছে, ও বিন্দাস। তবে আপনি লিসার মিউট জন্য একটা খুলেই যান। বয়ফ্রেন্ড, লিসার একটা বয়ফ্রেন্ড লাগবে, সবাই একটা বয়ফ্রেন্ড খুঁজে দাও বা একটা মানে ছেলে লাগবে বিয়ে করার জন্য। ওই ওই ঝগড়াটে মেয়েরে আলহামদুলিল্লাহ। যে গার্লফ্রেন্ড বানাবে তার জীবন পুরাই শেষ, তেনা তেনা হয়ে যাবে পুরা। আমি না ভাবছিলামই যে আমি আসছি আর নিশু ভাই কিছু বললো না, এটা হতে পারে? এই লোক পিঞ্চ তোমরা না করে কিছু বলবেন, এটা হতেই পারে না। তোমরা ঝগড়া পরে করো ভাই। আহ, কমেন্ট করো, কমেন্ট। সুবর্ণা, সুবর্ণা একটা লিখছে ভাইয়া আপনাদের টিকটক আইডি আছে? আপনাদের কি টিকটক আইডি আছে? আজমির ভাই, নিশো ভাই? আবার ওইখানে আমার আজমির হাসানের একটা টিকটক অ্যাকাউন্ট আছে, ওইখানে আমার ভয়েস দিয়ে কিছু কাজ বাজ রয়েছে, যেখানে আমি শুধু আমার ভয়েস নিয়ে কিছু ছাড়ি ওখানে, শর্টস কিছু হ্যাঁ সেম, ভিডিওস। সেম আমারও ভয়েস অফ ইমন একটা আইডি আছে। এটা সেখানে আমার ভয়েস অফ ইমন, সেখানেও আমার এই একই কিছু ভয়েস আমার ছাড়া হয় টিকটকটা এত। সম্ভবত, হ্যাঁ আজমির হাসানই ওইটা। এখন
আমার হচ্ছে ভয়েস অফ ইমন, আর অনেকদিন হয়েছে আমি ছাড়ি না কিছু, অনেকদিন, প্রায় অনেক মাস হয়ে গেছে। আচ্ছা, এমডি ইমন লাগছে, আজমির ভাইয়ের ভয়েসটা আমার ভীষণ ভালো লাগে। ও মাই গড! এ আজমির ভাই, এত হ্যাঁ ভালোবাসা হ্যাঁ আপনি হ্যাঁ। কোথায় রাখলেন? না না, এই ভালোবাসার জন্য তো আসলে কাজ করার আগ্রহটা আরো বেশি বেড়ে যায়। ধন্যবাদ হ্যাঁ সকলকে। হ্যাঁ, মুখ থাকতে লাগছে আজমির ভাই তোমার গল্প ভালো লাগে। সব আজমির থ্যাংক ইউ ভাইকে নিয়ে, আমরা ভাই। থাকতাম না। আজমির ভাই আপনি লাইফটা কন্টিনিউ করেন, আমরা যাই। না, আমার না আসলে দেখে পড়তে খুব কষ্ট হয়, তুমি পড়ো ভাই। আমার দেখে দেখে পড়তে খুব কষ্ট হয়, মানে আমার চোখে ঝাপসা দেখি আমি। দেখে দেখে পড়ার জন্য না, বিষয়টা হচ্ছে তো আপনাকেই সবাই দেখতেছে, আপনাকে চাচ্ছে, আমাদেরকে কেউ চাচ্ছে না, আমরা চলে যাই, আপনি থাকেন, লাইফটা কন্টিনিউ সবাই করুন। সবাই সবাইকে বলছে তো এটা। না, এখানে আপনাকে মেনশন দিচ্ছে, আমি খেলবো না। রেহানা খাতুন লিখছে, দূর দূর যখন আমার কমেন্ট আসে তখনই স্পিক। ও সরি, এই তো এখনই পড়ে দিয়েছি। ভালো ভালো কমেন্ট করেন আপনার ওই সুন্দর সুন্দর ফিঙ্গার গুলো দিয়ে, ঠিক আছে? আর আমি তো আছি কমেন্ট পড়ার জন্য। আর ইমন, বললাম তো ইমন, আমার, বলেন বলেন। দিন দিন কিন্তু তোমার ভিতরে সমস্যা চলে আসতেছে, তুমি কিন্তু বিয়ে করো তাড়াতাড়ি। এই মিয়া, আমি আপনাকে লেকফুল করার জন্য আমি চান্স দেইনি, আমি অডিয়েন্স কে দিয়ে বলেছি যে আজকে আমাকে মানে যত পারো লেকফুল করো, আমি রাজি আছি, এবং আমি ওই লেকফুলের কমেন্টের উত্তর দেবো, তোমাদেরকে সেভাবে উত্তর দেবো, বাট আমার কথা তোমরা কিছু মনে করতে পারবে না, বা আচ্ছা তোমাদের ইমন, আমি কমেন্টে আমি আমি কিন্তু কিছু একটা মনে জিনিস করবো না না। ভুলে গেছি ইমন। ইমন, আমি না একটা জিনিস ভুলে গেছি, বলো। শোনো তোমরা কিন্তু ওই মানে এখানে অডিয়েন্স যারা আছেন, আসসালামু আলাইকুম সবার প্রতি, সেটা হচ্ছে ব্যাপারটা। আপনারা একটা জিনিস জানেন না, ইমনকে কি এ পর্যন্ত কেউ দেখছেন? দেখেন নাই, কিন্তু আমার কাছে কিন্তু ওর অনেক সুন্দর সুন্দর ছবি আছে। এগুলো আমি কিন্তু আজকে আমার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করবো, এগুলো আপনার দেখতে হলে আমাকে রিকোয়েস্ট দিবেন আজমির ভাই, ফেসবুকে, ঠিক আছে? আজমির ভাই, আজমির হ্যাঁ ভাই, বলো এত বলো। কাজে ভাই, নিশু ভাই, এটা কিন্তু ঠিক না। এটা এই যে, ঠিক না, আমাকে এভাবে না না ব্ল্যাকমেল না ইমন, করলে কথা পারবো এটা না। ছিল না ইমন, কথা ছিল ঈদের ঈদের দিনে তুমি ফেস রিভিল করবে, তুমি এখনো করো নাই। আজকে ঈদের 10 দিন 11 দিন পার হয়ে যাচ্ছে, কেন আরে ভাই? আমি তো এটা থেকে আগে ওয়াই? থেকে সময় এই নিয়েছি থামো থামো ভাই। থামো 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 থামো। আমি একটা কথা বলি, আর ঈদের কথাতে মনে পড়লো, ইমন ভাইয়া আর নিশো ভাইয়ের কাছে আমার সালাম এগুলো আছে, যেটা অনেকে এই দিয়ে এই হ্যাঁ, দিতে এই বলবো, আজকে ঠিক নিশু মেয়েটা, আছে? ভাইয়ের সাথে এই কথা মেয়েটা হয়েছে, আসলে আমি ভাবছি, নিশু ভাইয়ের সাথে। ও যখনই এক মিনিট আমি একটু কথা বলি, যেটা হলো যে যখনই লিসা বললো যে 1 মিনিট আমি তখনই মানে ভাবছি যে লিসা বলবে সালামির কথা। হ্যাঁ, বলবে না কেন? সবাই এদের না কাছে না, বলবে সারাদিন যে আমার আমি ভাবি বলি, ও এই ইদানিং বলবে, আমি বলি, ইদানিং কিন্তু ওর এই ওয়ানি, সমস্যা না না, হয়েছে, ওই লিসা যে লিসা আমাদের এখানে। লিসা লিসা, না না, আমি নিশু ভাইয়ের সাথে আজও কথা বলছি, সেটা নিয়ে। বিষয়টা হচ্ছে আমার তো নিজস্ব মানে পার্সোনাল কোনো বিকাশ নাম্বার নেই তো। এই বিকাশ নাম্বারটা হচ্ছে আমার আম্মার। শোনো, বিকাশ নাম্বারটা হচ্ছে আমার আম্মার। তো সেক্ষেত্রে আমি এত ব্যস্ততার ভিতর যাচ্ছি, তুমি জানো, বিশেষ করে লিসা তুমি জানো। তো সেক্ষেত্রে আমার তোমাদেরকে হয়তো বলে রেখেছি যে তোমরা আমার কাছে সালামি পাও, সেটাও বলে রেখেছি। মানে যেহেতু অডিয়েন্স আমার মাধ্যমে, অডিয়েন্স বলতে আপুটা আমাকে দিয়েছে তোমাদেরকে দিয়ে দেওয়ার জন্য, যেহেতু তোমাদের কন্ট্যাক্ট নাম্বার নেই, এই জন্য। তো আমার কাছে আছে, আমি বলেছি দেবো, তার মানে দেবো। আমি নিশো ভাই মতো না যে সালামি মেরে দেবো, বা তোমার মতো না যে সালামি ছি মেরে দেবো। ছি ছি ছি, এই তোমার আস্তাগফিরুল্লাহ, মতো না আল্লাহ মানে মাফ বুঝে করুক যাচ্ছে, আল্লাহ। ঠিক আছে, আমার মতো না এই না, নাকি? সালামি ওইটা কিন্তু অনেক বেশি তোমাদের দিছে, ও সালামি কিন্তু তোমাদের কাছে ও ও পৌঁছে দেবো, কিন্তু বাট আমি বর্তমানে, অ্যামাউন্টটা কম শোনাচ্ছে লিসা, তুমি এটা কিন্তু ভেবে নিও, ও কিন্তু অ্যামাউন্টটা কম শোনাচ্ছে, সালামি কিন্তু অনেক বেশি আসছে। না ও আচ্ছা কিন্তু আচ্ছা, মানে না না, আমার ওয়ান মিনিট ওয়ান মিনিট, মিল খায় না। আচ্ছা আচ্ছা, ওয়ান মিনিট। এখানে আমি বলতেছি যে যে আমাদেরকে সালামিটা পাঠাচ্ছে, সে কিন্তু এই ইয়াতে আছে, এটাকে কি বলে, লাইভটাই দেখতেছে, তাকে আমি কি লাইভের ভিতরে বলবো যে কত দিয়েছে? সে কিন্তু বলে দিয়েছে, হ্যাঁ, সে লাইভটা দেখতেছে বলে এবং সে দিক। আচ্ছা, জানবে। আমরা লাস্টে একটা বল, কথা বলি, আচ্ছা বলবো। দেখ, অনেকগুলো কমেন্ট এটা জোগাড় হয়ে গেছে, শোনো, তোমরা, আমি এটা কমেন্ট গুলো পরের কথা, কয়েকটা পড়ে নিই, তারপর এটা তোমরা পরের কথা, বলতে এত পারো। কথা না বাদ। না, আমি, এই লিসা, হ্যাঁ আমি, লিসা এত কথা বাদ, ওর ফেসটা কি রিভিল করবো তুমি বলো, একবার বলো। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, আরে ভাই, অনেক আগে তো ফাঁস করে না ভাই, বলেছি, আমি যাতে করে তোমাকে একটা মানে গার্লফ্রেন্ড জোগাড় করে দেবো ভাই। না ভাই, একটা ওর গার্লফ্রেন্ড জোগাড় ওর করে দেবো, ওর তারপর তুমি কাজ না, করো। তোমরা হচ্ছে যারা যারা দেখবা, আমার সাথে অনেকে অ্যাড আছে এখানকার। তো ব্যাপার হচ্ছে মোটামুটি আমি বলি, আমি আজকে ফেস ওর রিভিল করেই ছাড়বো, যেটাই হোক, আজকে যা হয়ে যাবে, ও বোমা মারলেও কি, ইয়ে করলেও কি, ও নিশু কোনো ভাইয়া কথা জানেন আপনি শুনবো না, টাকা আল্লাহ দিয়ে লাভ হচ্ছে নাই। খারাপ নিজের করবে, আল্লাহ পজিশন বানাই গজব করবে। দিচ্ছেন। এই আমার টাকাও মেরে দেওয়া লাভ হইছে, নাই ইমন, এটা আজকে তো লাভ আমি নাই। ছাড়বো না। আমার টাকাও আছে, কার কাছে আছে? কার টাকা? ইমন কোথাকার টাকা? ভাইয়ের কাছেও কিসের আছে, টাকা? নিশু ভাইয়ের কাছেও আছে, আমার টাকাও আছে কিসের টাকা? ইমন, ছি। কিসের টাকা? কেমন টাকা? টাকা দেখতে কেমন, লাল না সাদা? আমি ওই তোমাকে যে ধরে কিন্তু বেগুনি বেচে দিব। কালারেরটা, বড় একটা নোট আছে না, বেগুনি কালারের, 3টা শূন্য একটা এক। আচ্ছা, বেগুনি কালার জানি কিরকম? বেগুনির ভিতরে হুমায়ুন সাদা, ভাইয়া একটু ছবিটা হলুদ দেখলাম আছে, না, যাও। ঠিক আছে। আচ্ছা, ওটা কি রকম আমি তো জানি না। আচ্ছা, ওটা কি রকম? আচ্ছা, আমি কিছু কমেন্ট পড়ি, অনেক কমেন্ট জমা হয়ে গেছে। আচ্ছা, ঘোড়ার রেহানা খাতুন মাথার একটা মতো আসসালাম। তোমার সমস্যা।
আসসালামু আলাইকুম। রেনা খান লিখছে ওয়ালাইকুম সালাম। সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, মুক্তা আক্তার লিখছে ভালো আছেন ভাই। এই তোমরা ভালো আছো? আমি ভালো নাই। কেন? আমিও নাই, গার্লফ্রেন্ড আমি নেই? গরিব মানুষ। গার্লফ্রেন্ড নেই? আজকে আমার মন ভালো নেই। বউ নেই তাই? বউ নেই তার জন্য মন খারাপ, মন ভালো নেই। বড়দা, আজকে আমার মন ভালো নেই বড়দা। আচ্ছা, শ্রাবণী লিখছে আমার আসছে। আমার ফেসবুক আইডির নাম জানতে চেয়েছে, কি নাম জানি ভুলে গেছি, এমডি সোহান নিশো। বললাম না প্রমোশন মারছিল নিজের, এই যে প্রমোশন মারছে হুম, এই যে নিজের, দেখো বুঝি না দেখো মনে এবার আচ্ছা করছে। কথা রেনা খান, কখনো জিজ্ঞেস করছে, আমি এই জন্য বললাম আর কি, এটা স্বাভাবিক ব্যাপার, বলতেই পারি। খুলেছেন আপনি। আচ্ছা একটা কমেন্ট পাইছি, এই লোকটাকে কি চিনো? এই যে ওয়াও, জামাই খুঁজে বেড়াইতেছে, এই দেখো আমি ইয়া দিছি, কে? এই শো করছি। এই যে আমার একটা জামাই লাগবে, কমেন্টে শুধু এসে বলা আমার না, থাকে। আচ্ছা শুধু আমার না, ওটা লিসারও লাগবে, তাই না লিসা? কেন লিখা? আমারও লাগবে, কিছু লিখা লাগবে, থামো চল তুমি আমরা বসে দেখো আচ্ছা দুজন ইনবক্স ওই করি। যে আচ্ছা আচ্ছা, দুই ভাইকে শোনো এক, আমার, মানে আপন লিসা ভাইকে লিসা করিনি। তোমার জন্য, লিসা তোমার জন্য আমার একটা টাকলা ফ্রেন্ড আছে, ঠিক আছে, বেস্ট ফ্রেন্ড এ না, টাকলা, লিসার ওটা জন্য না, এক আমি কাজ করে, এই তাকে এই এই ভাবি লিসা, হওয়ার এই অফার দিতে ওকে তোমরা আমার হবে। সাথে যোগাযোগ করো, আমি ব্যবস্থা করে দিব, সব ব্যবস্থা করে দিব, সমস্যা নাই। হ্যাঁ, আমরা পাগলা তো, নিজের কপাল কে জ্বলায় তোমাদেরকে বলে। ঠিক, এই আচ্ছা যে আমি দেখো, একমত। একটা ভালো কারো উপকারও করতে এই হয় না, আল্লাহ। এটা কথা একজন বলি, লিসাকে এটা ভাই কথা বানিয়ে বলি, দিতে চাইছে। লিসা তুমি রাজি? আমি তোমার কথাই রাজি, এদের বাকি এদের কারো কথাই না। আরে না, কমেন্ট করছে একজন যে তোমাকে ভাবি বানাবে, তুমি রাজি কিনা? এই আগে ড্যাডিকে ভাইয়ের তোর ডিটেলস আমি দাও, শ্বশুর তারপরে বানাবো। বলবো। আমি আগে কয়েকটা কমেন্ট পড়িনি, ঠিক আছে, অনেকগুলো কমেন্ট আছে। পড়ো আচ্ছা পড়ো বলো। পড়বো। শ্রাবণী আপুর পরটা কি পড়ছি। হালকা স্পর্শ, ওই চীনের বাচ্চা আমারে পাগল বলা, তোমার মতো পাগলদের চিকিৎসা করি বুঝলা, চীনের বাচ্চা। জান্নাতুল ওমা, নাইক, ও কি কি এখানে? নাদিয়া, হাপু তো এটা আমাকে আরে চীনের বলেছে। বাচ্চা কে? তো হ্যাঁ, কেমন আছে? ইমন, এই ইমন, ইমন, কি হলো? ও ও কি কি হলো? এখানে এত ও যে কমেন্ট গুলো পড়তেছে, এমন এক্সপ্রেশন দিচ্ছে, মনে হচ্ছে যে ও এখন গল্পের বয়স দিচ্ছে। না কমেন্ট, আমি না আমি না এটাতে কমেন্ট অবাক। পড়তে হলে এরকমই করতে হবে, ঠিক আছে। না না, ও যেমন করে পড়তেছে তুমি দেখছো, ও মনে হয় কি এখন গল্পের গল্পের বয়স দিচ্ছে। বিশেষ করে ট্যালেন্ট ট্যালেন্ট। এই এই তুমি এত ন্যাকামি করছো কেন লিসা? আপনার কাছ থেকে শিখা না বুঝি। না তুমি না কিন্তু যারা ভয়েস তুমি দেয় না, কিন্তু যারা শোনো ভয়েস, শোনো শোনো লিসা, লিসা তুমি কিন্তু দিন দিন সোনালিকার মতো হয়ে যাচ্ছ ন্যাকামি করা। না, যারা হুম, ভয়েস কে তাদের রক্তে রক্তে শিরায় শিরায় উপশিরায় ন্যাকামি বয়ে চলে, শুধু আমরা ছেলেরাই পারি না, মেয়েরা আমার মেয়েরা তো পারে নাই, খুব ন্যাকামি। আমার তো ঠিক আছে, ন্যাকামি আমি কে নাই। রাজি বলছো? হয়ে আমি পড়ছি। এই ইমন, আমি দেখো না দেখো, ন্যাকামি করে একদম কথা বলতে পারি না। এটা কাকে বলা হচ্ছে? যে একদম এটা ইমন ন্যাকামি ইমন করে না সে বলছে। না, আমি এটা নর্মাল ইমনকে বলা ভাবে বলি, হয়েছে। ন্যাকামি এরকম বলে না, ন্যাকামি এরকমই বলে। বলছে, শোনো না, এইটারে ন্যাকামি বলে। এই ভাই আমি ওভাবে ঝগড়া বলি করলে, না। এই ঝগড়া করলে অডিয়েন্স বলতেছে ঝগড়া করতে না, দেখো এই দেখো অডিয়েন্স বলছে ঝগড়া করতে না, আজমির ভাই বড় ভাই আছে। ও বড় বড় ভাই ভাই তোমরা আছে, আছে? সরি ঝগড়া করো কেন? হয়ে গেছে আমি। আজমির ভাই, বড় ভাই চাই। আজমির ভাই বড় আপনি ভাই কিছু না, বলেন। সরি। না, তোমরা বলো, আমি শুনতে পাচ্ছি। লিসা লিসা মানেই ন্যাকামির ডিব্বা, এটা একজন ঠিক। লিখে দিছে অলরেডি। বাহ, কে লিখছে? দেখো একটু দেখো। থামো না, এই যে আমি থাকবো না। আমি বড় চুপ হয়ে ভাই গেছি। দেখেন, আমি থাকবো না। বড় ভাই বিচার চাই, বড় ভাই আছেন একটা। ঈশা তুমি একটু ন্যাকামির আজমির ভাই ডেমো বিচার দেখা করে দাও দেন। তো সবাইকে। আহ, আমি আসলে বিচার কি করব? তোমরা আসলে নিজেদের মধ্যে তোমরা মিউচুয়াল করে নাও, আমি সেগুলো দেখছি। আমাদের না মধ্যে না, বিচার হয় না এটা ঠিক কখনো। না। এই যে শোনো, আমি এই একটা দেখেন কথা একজন বলি, কমেন্ট ন্যাকামি করছে কি, করতে না এই ট্যালেন্ট একজন, লাগে, এই ঠিক দেখেন আছে। হুম, হুম। একজন কমেন্ট করেছে, নাসরিন, নাসরিন একটা কমেন্ট করছে যে আড্ডা জমে গেছে, আজমি ভাইয়া চুপ হয়ে আছেন কেন? দেখেন আড্ডাটা কিন্তু জমে গেছে, আপনি চুপ আছেন কেন? না না, আমি চুপ না, আমি আসলে শুনছি আমার যে ধারণা, তোমাদের এই যে শুনলে তোমরা হবে যে না, এই যে বলতে হবে ঝগড়া। না, কথা কথা রিপিটে কথা কথা বলতে হবে। আমরা ঝগড়া করতে ঝগড়ার মধ্যে বাহার ঢুকাই দিবেন, ইয়া দিবেন, টক্কর দিবেন, না, তাহলে ওই একটা যে মজা ওই যে হবে। বলবো না যে আরে বড় শোনো না, ভাই, তা আমার বড় ভাই তো ধারণা আসলে বড় ভাই পপকর্ন নিয়ে বড় ভাই বসে তো আছে। বাহার ঢুকাতে পারে না, সেক্ষেত্রে আমি চুপ করে হ্যাঁ, শুনছি। বলেন। আজ, না বড় আজকে ভাই সবাই পপকর্ন নিয়ে আমরা, বসে শোনো, আছে। না না আজকে আমরা সবাই হয়েছি যে 16 থেকে 18 সবার বয়স, ঠিক আছে। আমার তো আরো আজকে কম, আজকে শুধু আমার আজকে প্রায় জন্য। আমার 14 বছর। তাহলে আমার আপনার মনে যদি হয় 14 9 হয় বছর তাহলে হবে আমি না? জন্মই নিইনি। আমি জন্মই নিইনি। আমার 8 9 হবে। আ- আমার
আমার 8-9 এই, হবে। আমি 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 কালকে ক্লাস 3 তে এক্সাম দিছি, করে উঠবো। আমার বয়স হ্যাঁ হ্যাঁ। আমার বয়স 6 বছর বন্ধুরা। আল্লাহ আসলে না, এত এভাবে বলতে সাল হবে। আমি তো ভাবছিলাম আপনি আজকেই দুনিয়াতে আইছেন। এই না, এবার গানে এসএসসি গানে পরীক্ষা তো বলতে হবে। চলছে। এই শোনো, আচ্ছা, এসএসসি পরীক্ষা তো চলছে তাই না এখন? তো আমি সেদিনকে যাচ্ছিলাম রিক্সায় করে, তো যাওয়ার সময় আমার পাশে একটা মাদ্রাসা প্লাস স্কুল। তো আমি দেখলাম যে এসএসসি এসএসসি পরীক্ষার ক্যান্ডিডেট যারা তারা বের হচ্ছে। মানে ছেলে মেয়েদের দেখে মনে হচ্ছে না যে আসলে এসএসসি, মানে আমি ভাবছি হয়তো সম্ভবত মানে অনার্স এর পরীক্ষা হচ্ছে এমন কিছু। পরে দেখলাম যে না, আসলে স্কুল ইউনিফর্ম দেখে মনে হচ্ছে আসলে এসএসসি পরীক্ষা। আমি চিন্তা করলাম যে এত বড় 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 ছেলে বড় মেয়েগুলো। বড় বুইড়া দামড়া গুলো না? হ্যাঁ হ্যাঁ, একদম। আর অথচ আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছি সে তো আরো অনেক বছর আগে। এক যুগ। বাচ্চা বাচ্চা না বাচ্চা। না, বেশি না, আমি আসলে যুগটুক বলতে। হ্যাঁ হ্যাঁ। তো এই বড় আমাদের ভাই, আসলে দেখলে আপনি তখন মনে বলছিলেন না হয়েছে যে আপনার বয়স 14? কার আমার। একটা কমেন্ট এসেছে সুইট 14। এটা আপনার জন্যই। আচ্ছা, এটা সম্ভব, হ্যাঁ হ্যাঁ, আমার জন্য। এই, আমি না লাইফ থেকে চলে যাব, ঠিক আছে ইমন? ভালো থাকো ভাইয়া। টাটা। কেন যাইবো। কেন ভাই, এটা একদম কেন ভাই মেমোরির আপনি মতো লাইফ কাহিনী থেকে শুরু চলে যাবেন করছে। কেন? কি হয়েছে? আপনাকে কে না, গুতা মেরেছে? নিচে, আমার এই না অনেক নিশ্চয়ই খিদা ইনবক্সে কোনো লাগছে মেয়ে, ভাইয়া। নিশ্চয়ই ইনবক্সে কোনো মেয়ে টোকা দিয়েছে, ঠিক আছে, টুকি মেরেছে। এই জন্য এখন এখান থেকে যে ভাইয়া ওখানে সময় দিবে। ভাইয়া বলছি যে আমার অনেক খিদা শোনো, লাগছে, আমি আজকে এখন যদি খেতে লাইভ থেকে যাবো। চলে যায় তাহলে তোমরা আমার থেকে 100 টাকা পাও না, দেবো না। আমি এই লাইভে এই যে টাকা তোমার মানে ইয়াটা দিয়েছে, তুমি সালামিটা দিয়েছে, সালামিটা তোমাকে আমি ওই তোমাদেরকে দেবো 100 না, টাকা বলে আমি রাখলাম। সালামি দিয়ে দিলাম। আমারও দিয়ে দাও না। ওরে বাপরে, ও মা, না চলে না, না গিয়ে আমি যেটা আমি দিয়েছে ওরে এটা বাপরে, দেবো কেন? সালামি আমাকে দিয়ে দিচ্ছে। এই মুখ খুলে কেন, এই মুখ খুলে না কেন? আমারও দেন আগে। আমাকে দাম নাই। আচ্ছা আচ্ছা, আজকে একটা গান করেন, শুরু করেন। না না না, অনেকক্ষণ হয়েছে, আমার গান করেন। আহ, এই কথা হচ্ছে যে এই ইমনের ফেস্টিভ্যাল কিন্তু এখনো হয়নি, ওই যে একজন কমেন্ট করছে। ঠিক আছে আপু, এখনো হয়নি। এমন এই হলো 10 তোমার দিন আগো খালি কথা আমার একটা বলে। রিকোয়েস্ট, আমার একটা রিকোয়েস্ট, ওর আমার একটা ফেস্টিভ্যাল, রিকোয়েস্ট। ওর নিশু ফেস্টিভ্যাল যদি ভাইয়া কেউ করে আজমি সেটা ভাইয়া, হচ্ছে আমি, ও আমার জন্য, ওকে সবাই দেখতে পাবে। চিন্তা করো না, ওকে দেখাবোই আমি, চিন্তা করো না কেউ। আপনি আপনার প্রমোশন রাখেন তো। আমার নিশু ভাইয়া আর আজমির ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট, একটা গান আছে না, ওই যে না 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 আমি পারি না আর পারি না, ওই গানটা গান তো। না, বান্ডা। ওই গানটা করতে হবে, আমাদের বয়স নেবে। এই শোনো, বয়স আমার বেশি না, ওরে ও টুকটুকির মা, এই খালি ওরে, ফুল ওকে ডোগা ওরে পাখিতে টুকটুকির মা। বাতাসে। ওই একই কথা। বয়স আমার বেশি না, ওরে টুকটুকির মা, খালি ফুল কটা বাকি গেছে বাতাসে। এই তোমার গানটা তো আচ্ছা অনেক মাইয়াটারে একটা মজার। আমারে মিস দিবা করেছি, না, আজমির ভাই এটা গল্প বলছিল। বুঝো? এই কথাটি কবা না, নাহলে কিন্তু মরে যাবানি ভূত সে। এটা কিন্তু বুইড়া ভাই আমাদের মানুষ। তার আগে খুলনার একটা আঞ্চলিক একটা শুনবেন? গান, এটা কিন্তু আমাদের খুলনার একটা আঞ্চলিক গান, যে গীতিকার উনি আমাদের আমি খুলনার। আমি আমি কিন্তু আখম হাসানের ফ্যান, মানে ওরে খুব না ভাল লাগে ওর নাটকগুলো না না, আমার। এটা আখম হাসানের গান না, এটা আসলে পরে তো না না, গাইছে, ওর বাট গান এটা না, হচ্ছে। কিন্তু কিন্তু নাটকটা তো ওর দেখছি, গানের শিল্পী, এই গানের এই আমি শিল্পী আবার ওনার সাথে খুঁজতে প্রাইজ যাবো নাকি? দিছিলাম। না, এটা এটা অনেক আগের, এটা তো প্রায় 2012 বা তা হোক, 12-12 কিন্তু এটা দিকে এটা সম্ভব। আমি নাটকে, ভাই নাটকে ভাইরাল হয়েছে এটা বেশি। ও আচ্ছা 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 আচ্ছা। না, এই গানটা মানে যখন আখম হাসানের একটা নাটক আছে তো ফানি, দুই ওই হাজার নাটকে এই গানটা আর দুই কি হাজার বারো সালের দিকে পপুলারিটি। সম্ভবত, বা 11 সালের দিকে এই গানটা। তা আমাদের একটা ক্লাসমেট ছিল, একটা মেয়ে, ওর নাম ছিল হচ্ছে টুকটুকি। তা ওই যে টুকটুকির মা, তা এইটা আসলে ও যখন এই ক্লাসে এন্ট্রি নিত, আমরা মানে তো খুব মানে ফ্রেন্ডরা সব ছিলাম একটু দুষ্টু প্রকৃতির। তা ও ঢোকার সাথে সাথেই বলতাম যে এই গানটা শুরু করে দিতাম। তা বেচারি বেশ রাগ করতো এই গানটা নিয়ে যখন। তা আমরা তো নর্মালি গান এই নিয়ে অনেকবার স্যারদের কাছে নালিশ দিছে আমাদের বিষয়ে। তা এই ছিল, ভালো প্রচুর হয়ে যান, ভালো দুষ্টামি হয়ে করতাম। যান। না, এই এরপর ও যখন। শুনেন শুনেন আজমির ভাই, হ্যাঁ সবাই হ্যাঁ, ইমনের জি জি। ফেসটা দেখতে চাচ্ছে। তো যারা যারা দেখতে চাচ্ছেন, এই যে আমার আমার নাম যেটা দেওয়া আছে, এটা ফেসবুক অ্যাকাউন্ট, এটাতে সবাই স্ক্রিনশট করে নেন এর প্রথমে, নাহলে প্রমোশন ও শেষ হাইড হবে করে না। দিবে। এখানে সবাই আমাকে নক নিশু ভাই, দিবেন, দিয়ে আমাকে বলবেন যে নিশু ইমনের ভাই, নিশু ফেসের ছবিটা দেন, আমি নিশু ছবি ভাই, সেন্ড করে নিশু দিব। ভাই, নিশু ভাই, কথা আছে তোমার সাথে, বলো। বুঝছো? না না, তোমার সাথে আমার কোনো কথা কথা নাই, তুমি এখনো তোমার ফেস ভাইরাল করনি, এটাই তো কথা। করবো তো ভাই, আমি এখন ছোট বাচ্চা মানুষ। না করবো কি, শোনো, তোমার সাথে ও আমার কথা জেনে হয়েছিল, আমি গেছে। ট্রেনের উপরে তোমার নিশু সাথে ভাই কথা একটা হলো, তুমি শুনবে। বললা
ঈদের আগে করব, ঈদের আগে করব। ঠিক আছে, আমি মেনে নিলাম, তখন করলাম না। এ নিশু কিন্তু ভাই, এখন তো তুমি শোনো, করো নাই। ও যদি তার আমি থোবড়া আপনার দেখায় সাথে আর কথা কেউ বলে কোনোদিন তার গলা শুনতে আসবে না। হ্যাঁ, কি হয়েছে? ও যদি তার থোবড়া দেখায় তাহলে আর কেউ কোনোদিন তার গলা শুনতে আসবে না তো। না না, এরকম ভাবে বলো এটাই না। তো আমি কি ইমন কিন্তু বুঝতে দেখতে খুব ইমন কিন্তু দেখতে খুব সুন্দর। ঠিক আছে, ও মায়াবী সুন্দরী চেহারা, একদম মেয়েদের মতো। মায়া। আপনি প্রেমে পড়ে আম, গেছেন ভাইয়া? ভাই, তেল ওরে মেহেন্না হ্যাঁ, বর্তমানে তেলের দাম অনেক লিসা বেশি। কি বলছো? চাল তো কুছ আচ্ছা, কালা হে। অডিয়েন্স কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে, ওর গান করেন। লিসা ওর বা ওর স্কিন আজমি ভাই একটা গান ওর দেন, স্কিন ওর অডিয়েন্স সাথে কিন্তু ভিডিও বিরক্ত হয়ে কলে যাচ্ছে। যখন কথা বলছিলাম, আমি কিন্তু স্ক্রিন রেকর্ড আচ্ছা, করে নিয়েছি। তোমরা গান করো, আমি শুনছি। আমি আসলে গান শুনতে আসছি, এটা হলো কথা, যে আমি গান শুনতে আপনাকে আসছি। শোনার দায়িত্ব কে দিয়েছে এত? হম, বলার আমি দায়িত্ব শুনতে দেওয়া যাচ্ছি হয়েছে। আপনার। আচ্ছা, আমি একটা ওহো, আচ্ছা, সরি সরি সরি। নি- এই কমেন্ট করো, আচ্ছা কমেন্ট একটা করো, গান দেন তো। অনেকক্ষণ হয়েছে। আচ্ছা, জাস্ট এক মিনিট। একটা সৌদি আফরিন বর্ষা, উনি বলছেন আজমির ভাই আপনি খুলনার। আমি তো খুলনা থেকে দেখছি। আপনি খুলনার কোথায় মানুষ আমাকে বলে? এ ভাই, দেখা করবেন না, মিট করবেন না, একা একা মিট করবেন না না, না, তাহলে আল্লাহ ঠাড়া এই পড়বে, না না, গজব পড়বে, এই না আমাদেরকে না নিয়ে না দেন। না, একদম না। আমি আমি আসলে আমি দেখা সাক্ষাৎ কারোর সাথে মিট, করি না ভাই। দেখা এই করবো বেটা, কার এই সাথে? ইমন, এই তুই কি খুলনায় যাইতে পারবি বেটা? তা আমি আমি দাওয়াত ইমন করছি কেন কার মাইয়াদের যাইতে সাথে পারবো সাথে না এমন? কেন? সব এমন দেশে তুমি যাইতে আসো, পারে, খুলনাতে আসো। খুলনা তো আসছো। আসো আসো, তোমাকে নিয়ে মানে শোনো, খুলনা শহর ঘুরিয়ে আমি দেখাবো, যেতে পারবো সমস্যা না নেই, আসো। খুলনা বলেই কেউ একজনকে আমি বারবার রংপুর ডাকি, কিন্তু সে যায় না। তাই না শ্রাবণী আপু? আচ্ছা, এই তোমরা কেউ কমেন্ট করো তো। তুমি করো। লিসা আপনি করেন, আপনি করেন। আমি পড়বো না, অডিয়েন্স আমি কি পড়লে মানে আবার আমাদের কমেন্ট করবে ভিতরে কি দেখো। আমাদের ভিতরে কি এখানে বাড়লো নাকি একজন সদস্য? এই তো 5টা হইলো। 6টা হলো। ও, 6টা হয়েছে, সরি। ইমনকে দিয়ে বাদ দিয়ে, আমাকে বাদ দিয়ে। ম্যাথে কি ফেল নাকি? নিশু ভাইয়া, আচ্ছা, ইমন ভাইয়ের অডিয়েন্স কথা কিন্তু বিরক্ত হয়ে শুনলেই যাচ্ছে, এই বিশ্ব ইমন ভাই, ভাইয়ের আজমিন ভাই, চোখে আমারই অডিয়েন্স দেখা। বিরক্ত হয়ে যাচ্ছে। একটা গান ধরে কমেন্ট করো একটু, একটা গান ধরে কমেন্ট করো। তুমি এন্টারটেইন করো তাদের, আমরা ধরেন, বসে বসে দেখি। আজমির ভাই গান শুরু করেন। আমি তো গান আজমিন ভাই পারি একটা না গান রে ভাই। ধরেন, এটা এই যে আমাকে যেমন আমাকে এই নিয়ে এসে। শোনেন ভাইয়া, এখানে কিন্তু এখানে কেউ প্রফেশনাল সিঙ্গার না, ঠিক আছে? সো যেমন পারেন তেমনই, হিরো আলম মার্কা এই, দিয়ে একটা ওটা গান করেন, সিঙ্গার হবে না, কিচ্ছু ওটা হবে না। সিঙ্গার হবে। সিঙ্গারই তো। তুমি সিঙ্গার বলতেছো কেন? আমি সিঙ্গারই বলতেছি, আপনি শুনতেছেন না। আমি আবার বেশি সিঙ্গারই কথা বলে। বলতেছি। ছোট 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 বাচ্চা, হুম, ছোট বাচ্চার মুখ থাকবে। কই দাঁড়াও আজমিন দাঁড়াও, আমি ভাইয়া একটা গান শুরু করেন। গাইবো। হ্যাঁ, আমি গান গাইবো, আমি গান গাইবো। তার একটা ও, গান শুরু হচ্ছে, করেন ভাই, আমি তো শুরু না, আচ্ছা, আমি করেন, তো তাহলে শুনে আপনি শুনে চলে মাইকটা যাবো। আমাকে বলবেন যে, আচ্ছা আমরা কিছু কমেন্ট করি, আপনি বের করে একটু ইয়া করেন, এটাকে কি বলে, আমাকে ইয়া করবেন, ইনফর্ম করবেন। আচ্ছা আমি আবার আচ্ছা। ইয়া করবো কমেন্ট করি ইয়া। ততক্ষণে। নূর লেখছে, নতুন কোনো গল্প কি পাবো আমরা ইমন ভাইয়া? নতুন গল্প সেটা তো অ্যাডমিনরা জানে, চ্যানেল অ্যাডমিনরা কে কোন গল্প ছাড়তেছে। তবে আমি এতটুকু জানি যে শ্রাবণী আপুর মানে ওনার চ্যানেলে, শ্রাবণী আপু তোমার চ্যানেলের নাম জানি কি? এনএস ক্রিয়েশন অফিসিয়াল। শ্রাবণী আপু নামটা আরো তোমার পৃথিবীর চ্যানেলের সমান, নাম কি? হ্যাঁ, নামটা পুরো পৃথিবীর সমান দিলে ভালো হইতো। নাম ছোট হয়ে গেছে। আহ আমারও ভুল হয়ে এনএস গেছে ভাইয়া, ক্রিয়েশন মানে আসলে থেকে সম্ভবত, নামটা নাও উচিত ছিল, আর একটু এনএস বড় দিতাম। ক্রিয়েশন, মেবি চ্যানেলটার নাম হচ্ছে এনএস ক্রিয়েশন, এরকম কিছু হবে। তো ওনার চ্যানেলে ক্রিয়েশন থেকে একটা সুন্দর ভিডিও আসতেছে। মানুষ এনএস ক্রিয়েশন লিখতেছে, দাঁত ভেঙে ফেলবে। না এটা না, ওই ইজি, চ্যানেলে একটা কোনো দাঁত সুন্দর গল্প ভাঙবে, আসতেছে। সহজ একদম। হ্যাঁ আছে তো, আচ্ছা, ওই একটা তোমার গল্পের তো ভিতরে না প্রেমে এমন পড়লে প্লে বয় থাকে, অবশ্যই দাঁত ভাঙবে। আজ এই মেয়ে কাল আচ্ছা ওই মেয়ের ঠিক পিছে আছে। দৌড় দেয়। আচ্ছা, শিখা সর্দার লিখছে, 3 বছরের বেশি সমাজের গল্প শুনে আজকে প্রথম কথা বলতে ধন্যবাদ আহ এত লং টাইমে আমাদের সাথে থাকার জন্য, আর এভাবেই আমাদের সবাইকে সাপোর্ট করবেন। তবে আজমির ভাই চাপট আর কি রে ভাই? নিশো এই, ভাইকে একটু কম কম এই করবেন, বেটা শ্রাবণী চাপট, লিসার কথা। চাপট, এই বেটা কি চাপট বললাম কি? শুনতে পাই? কারে চাপট করবে? আচ্ছা, এই ইমন কি বললাম শুনতে বেটা আচ্ছা, পাই? আসলে বরিশালে এবং মনু। বেটা, তুমি লবণ দে, আচ্ছা তুমি ডাইলে আজমির, লবণ দেও নাই না? তুমি ডাইলে লবণ দেও নাই, বুঝছি আমি। না আমরা না না, বেটা মোরা ডাইলে লবণ বরিশাল্লা, দেই না, মোরা রান্না খাই।
মোরা এটা আমনা ইমনের ডাল খাই। জাতীয় ভাষা। এই শোনো, মোরা আমনা ডাল খাই। তুমি তুমি এখন আগে আইসক্রিম খাও? ডালে লবণ দিও তোমার বেটা। দেখো ঢাই। কেমনে কয় চাপট করো না। এই তারা মুখে লাগে রে। বেটা আমরা তুমি আমনা খাই। আঞ্চলিক ভাষায় যাচ্ছ কেন? হ্যাঁ? মোরা আমনা ডাল খাই। এই শোনো, একটা অনেক কমেন্ট কেউ পরে আর কমেন্ট 10 মিনিট করতেছে, গল্প কমেন্ট করে। পড়তে শোনো তোমরা কেউ। একজন খালি খেপে যাচ্ছে বলতেছে একটা কমেন্ট পরে। ওই তোমরা গল্প বন্ধ করে দর্শকদের সঙ্গে কথা বলো, নিজেরা গল্প করলে হবে? না না, এই তো সুলতানা। আমরা গল্প বন্ধ করে দিয়েছি। আর আজমি ভাই গান খোঁজ করতে গেছে, উনি এই সুন্দর একটা গান শোনাবে আমাদেরকে। আর না না, সুলতানা কমেন্ট ভাই দেখছে আজকে নিশো ভাই কমেন্ট পড়ো, তারপর আমি দেখাও। ইমন তুমি কমেন্ট পড়ো, কিছু মানুষ আসলে কমেন্ট পড়া হচ্ছে না, তুমি পড়ো, আমি তারপর গান গাইছি। সুন্দর লিখছে, নিশো ভাইয়া আপনি ইমন ভাইয়ের কথা শুনবেন না, ইমন ভাইয়ার টেস্ট আমাদের দেখাবো। নাউজুবিল্লাহ, আমার একটা কথাবার্তা বলবা না তোমরা, কি এগুলো বলে না। এই ইমন বাচ্চা ভাইয়া কথা ফলাফানদের হচ্ছে টেস্ট দেখতে। থাকো, আমি চলে যাব বুঝছো। এই সবাই থাকেন, মানে ব্যাপার হচ্ছে যে আমি একটু বাইরে যাব। না না, গান করে যেতে হবে না, এখন না, ওই 1 ঘন্টা থাকেন ভাই, 1 ঘন্টা হোক তারপরে যায়, অন্তত না 1 ঘন্টা আমি থাকেন। বুঝছি। আমি অনেক ব্যস্ত এখন। আচ্ছা, ঠিক ঠিক আছে, তাহলে আমরা একটু পরে যাচ্ছি। আজমির ভাইয়া এরা কি একটু বলে, আপনি গল্প গান খোঁজ করে পেয়েছেন? হ্যাঁ তুমি কমেন্ট পড়ো, আমি গান গাইছি তারপর, মানে আমি একটু খুঁজতেছি, তুমি পড়ো, আমি নুসরাত জাহান মুন্না কি আজমির ভাইয়া একটা গান করতেছে উনি। প্রিয়াঙ্কা দুলে দেখছে সামি আপু কেমন আছে? সামি আপু কই? ও সামি আপু আছে। সামি আপু ভালো আছো? উনি মানে শুনতেছে না, ঘুমাইতেছে। আচ্ছা, সাদিয়া আফরিন বর্ষা লিখছে তুতপাড়া কবরস্থান। তুতপাড়া আছে? এটা আবার কি কথা? এই ইমন, ইমন হ্যাঁ, বলো। ক্যামেরাটা অন করো তো ভাইয়া। না গো জানো, আমি অন্ধকারে আছি। আচ্ছা, করতেছি। শোনো এই যে করে দিয়েছি। না না, অন্ধকারে আছি। এইভাবে লাইভে অন্ধকারে তো দেখবো না তোমাকে। দেখবো না আমি। আচ্ছা, তুমি লাইটটা আমার অন করো, তুমি ক্যামেরাটা অন করে। তুমি আমার ইনবক্সে আসো, আমি তোমাকে একদম ক্যামেরা অন করে সম্পূর্ণ দেখিয়ে দেবো। আই মিন আমার ফেস সম্পূর্ণ আমি সম্পূর্ণটা দেখে দেবো। তোমার সম্পূর্ণ দেখবো না ভাইয়া। সি সি সি, আমি ছেলে, আমি ছেলে ছেলে হয়ে কিভাবে আমি ছেলে সম্পূর্ণ তুমি দেখবো না উল্টা ভাই। পাল্টা ভাবো কেন ভাই? উল্টা তুমি পাল্টা ভাবো সম্পূর্ণ কেন? কেন আমি দেখাতে বলতেছি চাচ্ছ? আমার আমি তো মুখমণ্ডল সম্পূর্ণ দেখবো না সম্পূর্ণটা, ভাই। আমার মুখমণ্ডল সম্পূর্ণটা দেখাবো। না 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 ভাইয়া, তোমার ভিতর ভেজাল আছে, আমি বুঝতে পারছি। ইদানিং তুমি সমস্যা হয়ে যাচ্ছে। এখানে আসবে না। আচ্ছা, অনেক সুন্দর হচ্ছে। অল ইমোশনালি লিসা, আজমির ভাইয়া কি করছো তোমরা নিজেরা? আমরা আড্ডা মারছি তোমাদের সাথে, এই তো নিজেরা নিজে একটু ঝগড়া করছি। ঝগড়া আড্ডা এই তো আমাদের লাইফ। আচ্ছা, আলিরাজ ভাইয়া ভালো আছি, শ্রাবণী কেমন একটা আছেন আপনি? লিখছেন, আচ্ছা কি করে তোকে বলবো আমি তুই কে দেখছি আমার, তো। এই গানটা আসলে এগুলো তো কপিরাইট ধরে। নিশু ভাইয়া বকুলের মালা শুকাবে গানটা প্রিয়া আক্তার শোনান লিখছে, প্লিজ। মানে আমি ব্যাপার হচ্ছে মাত্রই যে এখন তোমাদের ভয়েস কিং অফ ওয়েব গল্পটা শুনলাম। এই ভয়েস কিং অফ ওয়েব এই গল্পটা কোন চ্যানেলে? আর এদিকে দেখি সবাই এখানে যাই লাইভে। হোক, আমি একটা আমার দিব আচ্ছা, বুঝছো এই বোনের চ্যানেলে ইমন, মেবি ইয়ে। আমি সেটার ভয়েস নামটা দিচ্ছিলাম, কি? এই একজন, গল্পটা আমি এই ভয়েস দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও দাঁড়াও, দাঁড়াও। আফসানা মিমি আপু ইয়ে হচ্ছে তার বোনের বিয়ের দাওয়াত দিছে। চলো চলো সবাই কালকে চলে যাই, ঠিক আছে? হুম। কই কই হ্যাঁ, কই? এখন এখন করতেছি আমরা। শোনো দাওয়াত শোনো, দিছে। সেটা বিয়েতে গেলে না গিফটও নিয়ে যেতে হয়। বিশ্বাস করো, তো এদেরকে দিবে গিফট না, এরা গিফট ছাড়া ফকির, যাবো ওখানে নাকি? উল্টা এই ওরা তুমি কি উপরে নিয়ে আরে যাবে। না এত না ভিখারি? না, তোমাদের গিফট দিতে হবে না, আমি নিয়ে একাই যাবে, দিব, আবার যাও। ওখানে এই লিসা, পরে এই তুমি আসবে। কি মনে এই করছো? নিশো, হ্যাঁ, তুমি কি এতটাই ভিখারি অধম ভাবতেছো? আমি তোমাদের কাউকে গিফট দিতে হবে না, আমি একাই দিব তোমাদের পক্ষ থেকে। চলো কালকে যাব। না না, নিশো ভাই বিষয়টা এরকম আগে না। আমি বিষয়টা আমাদের হচ্ছে আমার না খুব ইচ্ছে, মানে এতদিন গল্প তো আমি কয়েকটা গল্প তো ভয়েস দিছি যে নায়কের সাথে মিলিত হয়ে, মানে বিনা নিমন্ত্রণে নায়কের সাথে থেকে সব থেকে নায়িকার সাথে মিলিত হয়ে, এই মানে বিনা নিমন্ত্রণে বিয়ে দাওয়াত বিভিন্ন দাওয়াত খেয়ে একটা আসি, মজা আছে। মানে দল বল নিয়ে। এরকম সত্যি নিজে আমার মানে এরকম কিছু সত্যি সত্যি জীবনে করতে ইচ্ছে আছে। ইমন মুখ এই বন্ধ বন্ধু, করো। মাহমুদা আপু বলছে দাওয়াত কি আমি চাচ্ছি আর কমেন্ট করব না, খালি শুনবো, কারণ এই আমার কমেন্ট নিশু পড়ে না ভাইয়া, কেউই। এই হ্যাঁ নিশু ভাইয়া, বলো, কই শুনতে কই? পাচ্ছি। এই তোমরা সবাই মিউট করো তো আচ্ছা, ওকে। প্লিজ। কেউ কথা বলবে না, বলে দিচ্ছি, কেউ বলবে না। ঠিক আছে, ঠিক সুলতান আছে, আপু, বলবো না, লিসা শ্রাবণী তো আমিও লাইভে বলবো এসে না। ভুলে যায়। আরে আল্লাহ আপু, এরা মাঝখানে কথাই বলতে দেয় না। হালকা স্পর্শ, আম জাম কাঁঠাল, ইমনের বাচাল, রসুন পেঁয়াজ আদা, ইমন একটা গাধা। ওহ জোস হইছে, মানাইছে কিন্তু। কুসুম বরিশালরা ডইলে লবণ দিলাম, মিশু ভাইয়া দিয়েছে। আল্লাহ, তোমার জানতাম না তো। দরবারে বিচার দিলাম, মাস্টার যে আবার কেমন করে বলছে।
তুমি তোমার ফেসটা দেখাও তো ইমন ভাই। আরে ভাই, তার ফেস দেখলে তোমরা বেঁচে থাকতে পারবে না, বমি করে দিবা। খাদিজা এই খাতুন ভাই, আস্তাগফিরুল্লাহ, হার্ট অ্যাটাক করবে। এতটা কতদিন ইমন পর লাইভে আসছি, সহযোগী কেমন যদি আছো এত তোমরা অপমান করে সবাই? মানুষ কি করবে? এই থামো। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অল বাকি? লিসাপুর হাসিটা অনেক সুন্দর। আই হাই, কই দেখছো? আলিরাজ, নিশু ভাই ও ইমন ভাই কেমন আছেন আজ ভাই? হাসি সুন্দর এত না ভাই বলে। ভাই কেন? নূর, এই আমি কিছু সৌদি বলতে আরব চাই। থেকে বলতেছি, কাদের ভাইকে লাইভ তুমি লাইভ শোনে না শুনছি। কেন? একটা গান গাও না লিসা আপু। আমার গেতে একদম ইচ্ছা করছে না, সরি। এই যে ভাইয়ারা আছে ওরা গাবে। সাদিয়া ঝিনুক, আমি লেট করে ফেলছি। সত্যি কথা বলতে অনেকই লেট করে ফেলছো। সীমা একটা সেহেরা, লাইট জ্বালাও ইমন ভাই। সে বাতি জ্বালাবে একটু পরে, নিচু ভাইয়া চাপ দিবে দেখো। জানাতুন নাদিয়া, নিশু ভাইয়া বকুলের মালয়েশিয়া কবে গানটা শোনান প্লিজ। আচ্ছা শোনাবে। আফসানা মিম, ও আচ্ছা বোনের বিয়ের দাওয়াত। আরেকবার বলতেছি, দাওয়াত দিও না এদেরকে। আলিরাজ, আজমির ভাই কেমন আছেন ভাই? আসলে আজমির ভাই মরে গেছে, আমি তাকেই শুধুমাত্র মিউট করতে বলিনি কারণ সে চুপই আছে। প্রিয়াঙ্কা দৌলি, মিলাদ আপুরা কবে? আপনারা সবাই ভাইয়াদের তাড়িয়ে দেন প্লিজ প্লিজ। এই ঠিক, তোমরা বের হয়ে যাও, যাও ভাগো। নূর, নিশু ভাইয়ের পালাচ্ছেন কেন? ভাবিকে ডাকে। ডাকতেও পারে, কত নাম্বার ভাবি যে ডাকছে সেটাই দেখার ব্যাপার। মাসুদ মাহমুদা, আমি আর কমেন্টই করবো না, খালি শুনবো, কারণ আমার কমেন্ট পড়েই না কেউ। এই যে পড়ছি দেখো। তাজমিরা, ইমন ভাই তোমার মুখ দেখতে কি দোষ আছে বলো তো? তার মুখ দেখার এত শখ কেন তোমাদের? এতই সুন্দর নাকি? যদি সুন্দর না হয়েছে দেখো, আমিও কিন্তু দেখিনি। শিখা সর্দার, এইটা জোস ছিল কোনটা? নূর, সবাই ক্যামেরা অন করেন তোমরা। আসলে আমরা সবাইকে দেখতে চাই একসাথে। ইহা তো সম্ভব নাহি। সুলতানা, লিসা, শ্রাবণী, তোমাদের দুজনকে আর কিচ্ছু বলবো না। আমি তোমার 3টা কমেন্ট পড়ছি। আমি কিন্তু তোমাকে ডাকছি আপু। হালকা স্পর্শ, এই তুমি তো এটা একবার লিখছো। মায়াবতী, চলে গেলাম কেন? মিস দীপ্তি, হাই হ্যালো। আফসানা মিম, আসো আসো। কোথায়? আচ্ছা, বিয়েতে, সরি। রীতা খান, আজমির ভাই কি ঘুমিয়ে পড়েছো নাকি? আমি আর এই কয়েকটা কমেন্ট পড়বো না, পরে পড়বো। আজমির ভাই গান করেন। আমার নিঃশ্বাস এবার ফুলে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই, আমি গান খুঁজে পেয়েছি। গান খাও জঘন্য আর গানের গলা। আচ্ছা, ওয়েট। আচ্ছা, এখানে আলিরাজ, আজমির ভাই কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমি আলিরাজ ভাই খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, আমি গান গাচ্ছি তাহলে, ঠিক আছে? সবাই প্রস্তুত? হুম। একদম। আচ্ছা, আমার গানের ইয়েস গলা স্যার। বেশ খারাপ। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খুঁজে না, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না। হ্যালো, কে ভুল গেল নাকি আমার? কোথায়? আপনি শোনা যাচ্ছে, আপনি এই নিঃস্ব কে? হওয়ার পর থেমে গেলেন কেন? আচ্ছা আচ্ছা, কেউ কেউ একজন মিউট করছে, যাদের এই যে ইমন, ইমন মিউট লিসা করছে আর লিসা এটা ইকো হচ্ছে, ডাবল হচ্ছে। লিসা লিসার হ্যাঁ, জন্য, লিসার জন্য, ইকো লিসা হচ্ছে, তুমি ইকো বলছো। হচ্ছে, ইমন তো ইকো একটু হচ্ছে। আগে আমি বললাম ক্যামেরা হয়তো অন যে করে। আমার তো ক্যামেরা অন। ওমা, এটা অন হচ্ছে কেন? একটু আগে হয়ে গেছিল কিন্তু। ভালো, ভাগ্য ভালো যে লাইভ। আচ্ছা বলো। আচ্ছা 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 আচ্ছা, আজমি ভাই শুরু করেন। আমি প্রথম থেকে তাহলে শুরু করি। আচ্ছা, প্রথম থেকে শুরু হ্যাঁ। করি। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খুঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না, আমি নিঃস্ব হয়ে যাব জানো না,
যখন তোমাকে পাবো না আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। চোখে চোখ পড়লে চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খুঁজে তোমার তুলনা। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। শেষ 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 শেষ। এরপর একটু আমি পারি না। ও আচ্ছা, এরপরটুকু পারি আমি। এই এই লোকে কয় গান পারি না, এই লোকে বলে গান পারি না, এটা কি কোন ধরনের কথা, মানে মস্কারা? ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো ভাষা, তুমি আমার সে কথা কি মানো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব জানো না, যখন তোমাকে পাবো না। শেষ। এত সুন্দর গান পারেন তারপর বলেন যে গান পারি না? ভাইয়া এটা কি কি ধরনের মস্কারা বলেন তো? আমার আমার গানের গলা একদমই ভালো না। আমরা আপনার কাছে ভালো না লাগতে পারে, আমাদের কাছে তো ভালো লাগে। সো আপনি এটা কি বলেন যে পারি না, গান ভালো নাই? না, আপনারা অসাধারণ যে হয়েছে কথা বলেন রাজীব তাহলে ভাই। আমি কি বলবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। আচ্ছা, লিসা কই? আচ্ছা, লিসা ওর নিশু ভাই বয়ফ্রেন্ডের তুমি সাথে একটা কথা শুরু করো। বলবে। লিসা গেছে ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলবে। নিশু ভাই, নিশু ভাই হ্যাঁ তুমি শুরু করো। বলো, শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। তুমি শুরু করো, বলতেছি গান তুমি গান বলবো? শুরু করো। এই যে ওই গানটা আছে না, ওই আহ, গানটা, ওই যে প্রেমের সমাধি ভেঙে, এই গানটা বলো। হ্যাঁ, বাপ্পারাজের মানে কি আমি কি মানে এত এত বড় ছায়া খাইলাম। এই গানটা বেশ সুন্দর, প্রেমের সমাধি ভেঙে, এই গানটা বেশ সুন্দর কিন্তু গান না। ভাই ব্যাপার কিছু আমি হচ্ছে এই যে গানটা ছাকা গেলে আরো ছাকা ওই খাইলে ওটাই ওই বলতাম। মুভি আরো কিছু গান আছে না? মনে চিরে পাখি যায় উড়ে যায়। ভাই গান গান গান। ওকে, আপনি আবার অফ গেলেন কেন? আপনি গাইতে পারতেন। ওটা বলতে পারবো না, ব্যাপার হচ্ছে যে অন্য একটা বলি। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি, টান টান টা 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 টা। আমার গান ভুলে যায়, কিছু মনে থাকে না আমার। আচ্ছা, আমি আচ্ছা, একটা নিজের মতো করে করছি, ঠিক আছে? হ্যাঁ। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। হাজার তারে বিনা তুমি
তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, হাজার তারে বিনা তুমি, তুমি সুরের ঝংকার, তুমি আমার আশার শ্রাবণ, তুমি বসন্ত বাহার, রাগ রাগিনীর ফুল কলিতে কণ্ঠে পরাবো মালা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান, প্রথম প্রেমে ছোঁয়া তুমি, তুমি যে মানবিমান, তোমায় নিয়ে লেখা যেন সারা পৃথিবীর গান, প্রথম প্রেমের ছোঁয়া তুমি, তুমি যে মানবিমান, সব কবিতার ছন্দ তুমি, দুঃখ সুখেরই ভেলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ের সুখের দোলা। লা 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 লা। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হলো যে সালমান শাহের গানগুলো আসলে খুবই ইমোশন। মানে এই গানগুলো আসলে তো প্রত্যেকটা হ্যাঁ, গানের মধ্যে আসলে ইমোশন আছে। আমার খুব পছন্দের একজন নায়ক উনি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সালমান শাহের আসসালামু সিনেমার একটা আলাইকুম। গান গাইবো আমি। আসসালামু আলাইকুম। নিশু ভাইয়া গানটা সেই ছিল। জি ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা। আচ্ছা, আমার এটা কি আসলে হলো? মধু এটা কে ওনাকে মধু কে কথা মধু বলছে? কথা রসমালাই বলছিলাম। রসমালাই মধু। এটা আমাদের ম্যাডাম, আমার ভাগ্নি ম্যাডাম। আর হাসে না, আর হাসে না। আচ্ছা, আমি আমি এসে এই কি জানো, সালমান শাহের গান শুনে তো আমার মানে মনের মধ্যে গান গান ফিল চলে আসছে। আমি একটা গান গাইবো সালমান শাহের সিনেমার। আজম ভাই শুরু করেন, কন্টিনিউ শুরু করেন। আচ্ছা, গানটা আমার খুঁজবে। এই গানটা আমি খুব বেশি পারি না, তারপর আর কি। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিনও পর, তুমি আমার মনের মানুষ,
মনেরই ভেতর তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। তোমার এত ভালোবাসায় আমি বলো কোথায় রাখি, বুকে খাঁচায় বন্দি থেকো ও গো অবুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ধরে করি গো আদর, তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিন পর। তুমি আমার মনের মানুষ, মনেরই ভেতর তুমি আমার জান রে বন্ধু, অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো কোনদিনও পর। অসাধারণ অসাধারণ। শেষ আমি মনে শেষ মনে ভাবছিলাম প্রথমে এটাই গাইবো, পরে ওটা গাইছি। আচ্ছা যাক, অসাধারণ ছিল ভাই, খুবই ভালো লেগেছে। আর থ্যাংক ইউ থ্যাংক সালমান শাহ এই দুইটা গানই আমার ভালো লাগে, প্রচুর ভালো লাগে। মধু মধু, জি জি। ওই কিরে মুডু মুডু হয়েছে মধু মধু। আদা কো আচ্ছা, আর করা এই লাগবে না। বাচ্চাটা না খুব সুন্দর ইমন করে তুমি কথা কি বলে, ওকে বেশ ট্রেনিং সুন্দর করে। করাচ্ছ নাকি? আমার আমার একটা হ্যাঁ, ভাইগনা আছে, ওর নাম হচ্ছে মোহাম্মদুল্লাহ, মোহাম্মদ ডাকি আমি, তো আমরা ডাকি ওকে মোহাম্মদ বলে। তা ও সকালবেলা আমি আদা যখন কো ঘুম থেকে উঠি, আমার ভয়েস করতে সবাই করতে তো এক অনেক লেট হয়ে যায়। তো ঘুম থেকে উঠে দেখি যে আমার পাশে এসে, মানে আমি তো প্রায় 11টার দিকে ঘুম থেকে উঠি বা 12টার দিকে, ভয়েস করে অনেক লেট নাইট আমি ঘুমাই। তো আমার ভাইগনা এসে আমার পাশে সুন্দর করে আমার হাতের উপর মাথা রেখে ঘুমাই পড়বে। যদি আমার দুইটা ফোনের হুম। মধ্যে আমার ছবি দেখে I তাহলে love বলবে, you. Why can মামাজি মামাজি। আই লাভ ইউ টু, আই লাভ ইউ টু ইমন, বাবু। I love you. Why can why ইমন তুমি কিন্তু আর তোমার মতো বলেন আমি মারাত্মক। আর বলেন না। আর বলবো এ না। যেন আচ্ছা সুষমা। আর কি কি কথা কয় একেবারে আচ্ছা, ইমন আমি আরেকটা গান করে চলে যাই, ঠিক আছে? অনেকটা সময় পার করছি। ইমন, ও কি আছে নাকি বেটা ঘুমাই? এই ইমন, ও নির্ঘাত কোনো বেডের ইনবক্সে দৌড় দিছে ভাইয়া। না না, এই তো আমি এখানে আমার বাগনির সামাল দিতেছে, ও প্রচুর জ্বালাতন বলছি যে করতেছে। আমি একটা গান করে চলে যাই, ঠিক আছে? একজন কমেন্ট করছে, একটা পারবেন মাত্র। আজমির আজমির আপনার গানের গলা জাস্ট অসাম ভাই, আপনি যদি মেয়ে হতে তাহলে জোর করে তুলে নিয়ে এসে বিয়ে করতাম। উনি যদি মেয়ে হতো আমি তাহলে ওনাকে জোর করে নিয়ে এসে বিয়ে করতাম। এই সবাই আমার বাগনি একটা গজল শোনো। এই সবাই আমার বাগনি একটা গজল শোনো। ওকে ওকে। প্রথম থেকে বলো, প্রথম থেকে বলো, প্রথম থেকে। Alifumba, daunta, timon kaunda, dalunda, daunti, chinon charunda burdo. Oh, my man, castle, lemony. Oh, castle, lemony. হয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ ভালোবাসা সবাই জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর অনেক সুন্দর। হয়েছে। Ada guy. অন্য গজল পারবো? অন্য গজল বলি। অন্য গজল কি পারবো? এই ইমন, বলেন। তুমি কি আকাশের চাঁদ চাঁদ চাঁদের দিকে ধরে আছো নাকি ফোনটা? তোমার মুখের দিকে ধরো। আচ্ছা ইমন, আমিও চলে যাব, বুঝতে পারছো 10টা বেজে গেছে, আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল।
মানে তারপর আমি তোমাকে মানে আমি যখন বাসায় আসলাম আমি তোমাকে বলেছিলাম যে আমি বাইরে। তা আমি বাসায় আসার পরে আমার মনে পড়ছে যে কাজটা আমি যে কাজটা করে নিয়ে আসছি সেটা একদমই ঠিক হয় নাই। আমাকে গিয়ে আবার সেই একটা মানে একটা জিনিস চেঞ্জ করতে হবে। তো বা ফেরত দিয়ে আসতে হবে। তো আমি তারপরে তোমাকে চিন্তা করলাম যে তোমাকে টাইম দিয়েছি তা আমি আসি। তো অলমোস্ট প্রায় ভাই 10টা আমি বেজে আমি গেছে। শপে ছিলাম, আমি না শপে আছি, ও বলতেছে কি ভাই না আসলে গজব পড়বে, আল্লাহর গজব টজব এগুলো বলতেছে। কেমন ও লাগে তো বলেন? আসলে মানে লাইভে নিয়ে এসে মানুষকে আসলে মানে কি হয় ছিনতাইকারীরা যখন হইছে ছিনতাই করে অস্ত্র ঠেকিয়ে ও লাইভে নিয়ে এসে হ্যাঁ মানুষকে ও এসে ইমোশনাল করে অস্ত্র ও ওর ও এই অস্ত্র এরকম হইছে করে, হ্যাঁ এই কাহিনী করে। এই আমি জন্য জানি তো তো। আমি বলি যে জিনের বাচ্চা ঠিক আছে মানে জাদু মন্ত্র করে কিভাবে আলাইভ আনতে হয় সেটা জানে। হ্যাঁ মানে ওর সমস্যা আছে। এই আমার জন্য ওকে নাম আবদার দিয়েছি আবদার জিন করা লোকগুলোর বাচ্চা। কাছে আমরা আবদার করতে পারবো না। আমি যাত্রার কাছে আবার আবদার করি না, ঠিক আছে? আবদার করা লোকগুলোর কাছে আমি আবদার করি আবার, প্রচুর আবদার করি। ইমন তাহলে আমি চলে যাব, হুম। বুঝতে পারছো? ইমন তোমার কথায় প্রায় 1 ঘন্টার উপরে মনে হয় লাইভটা চলছে। আমি তো জয়েন করছি তাও মনে হয় 9টার আগে একটু মনে হয়। হ্যালো, ইমন শুনতে পাচ্ছ আমাকে? জি আজমি ভাই শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। ওর ওর আচ্ছা ইমন সমস্যা। তাহলে আমি চলে যাব, বুঝতে পেরেছো? আচ্ছা ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট টাইম দেখা হবে ভাই, ইমন ইমন হ্যাঁ। ইমন তোমার কথা শোনা যাচ্ছে না যেহেতু আপনার ইমন। কাজ আছে আটকাবো না। ইমন হ্যাঁ কথা আমার শুনতে কথা শোনা পাচ্ছ? যাচ্ছে। ইমন, বললাম আজমির ভাই, ইমন আমি তাহলে চলে ও যাব, বুঝতে নিশো পেরেছো? ভাইয়া, হালকা স্পর্শ। আমার না নেটে অনেক প্রবলেম, আচ্ছা আমি ভাই, কারো কথা ঠিক সমস্যা মতো হবে না, বুঝতে সমস্যা পারতেছি হবে না। না। একটু বুঝতে পারছি না সামিয়া কথা। আপু, তোমাকে যারা একটু তুমি আস্তে কথা বলতে হবে। সবাই একসাথে শুরু করছে কথা বলা। এই যে উনি হ্যাঁ। আমাকে ইনবক্স করেছিল যে আপনাদের সাথে একটু কথা বলবে মানে যে ইয়াতে, তো এই জন্য আর কি লাইভে আসতে চেয়েছিল। তো ভাবলাম যে নিয়ে আসি। নিশ্চয় ভাই, ওই যে কথা বলতেছি মামা। আচ্ছা হ্যাঁ, কি আজমির কথা ভাইয়ের বলতে সঙ্গে চাইছে এটা কি? দিয়ে আমার দ্বিতীয়বার কথা হচ্ছে। অন্ধ প্রেমের গল্প এই চ্যানেলে আজমির ভাইয়া লাইভে আসছিল, আমি ওইখানে গেছিলাম লাস্ট একদম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, হালকা স্পর্শ আপনার নাম কি? জি ভাই, আমার নাম শারমিন, আমার বাসা পাবনাতে। ও আচ্ছা 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 আচ্ছা, শারমিন আপু কেমন আছেন? হ্যাঁ জি আমি ভালো, পাগলার আপনি কেমন এলাকায়। আছেন? জি জি জি, বুঝতে পারি আপু। কি? আপনি কেমন আছেন? ও আলহামদুলিল্লাহ, আমি 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 অনেক ভালো আছি, অনেক ভালো আছি। নিশু ভাইয়ের একটা হচ্ছে গানের রিকোয়েস্ট আসছে, ভোমর কইও গিয়া। আমি আমি বলতে পারবো না। একদম কমেন্ট করছেন। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের অনলে আমার অঙ্গ যাই জ্বলিয়া রে, ভ্রমর কইও গিয়া, ভ্রমরে কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া, কইও 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 রে ভ্রমর, কৃষ্ণ রে বুঝাইয়া, আমি রাধে মইরা যাইমু কৃষ্ণহারা হইয়া রে, ভ্রমর কইও গিয়া। আর পারি না। মাশাল্লাহ, আচ্ছা জাস্ট রিকোয়েস্ট করছিল এই অসাধারণ। জন্য গিয়ে দিলাম। ভাই, এই আচ্ছা ভাই ইমন আপনি তো তাহলে গানটা তোমরা গাইছেন, থাকো, আমারটা আমি কপিরাইট শেষে কিছু ধরবে। কথা বলে। আচ্ছা আমি তাহলে কিছু কথা বলে আচ্ছা চলে যাই, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক ওকে। ঠিক আছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কমেন্ট করার জন্য। আর আমি আসলে কমেন্ট পড়তে আমার খুব কষ্ট হয়, বাংলা মানে আমার কাছ থেকে পড়তে খুব কষ্ট হয়, এর জন্য আসলে আমি কমেন্ট খুব একটা পড়তে চাই না, এবং পরে আমি তখন তখন আসলে অ্যান্সারটা করার ট্রাই করি। তো যারা আপনার কমেন্ট মতো করেছে অবস্থা আমার, সকল আমি ধন্যবাদ। একদম এই কাহিনী করি। না আমার আমার স্ক্রিপ্ট পড়তে আমার খুব কষ্ট হয়ে যায়।
মানে আমার আসলে মানুষের যদি গল্প ডেলিভারি দিতে হয়তো দেখা যাচ্ছে কারো যদি ১ ঘন্টা সময় লাগে, আমার সেখানে এসে ডাবল টাইম লাগে। মানে ২ ঘন্টা। এটা হলো আমার সমস্যাটা। তো আমার বাংলা দেখে পড়তে কষ্ট হয়ে যায় এটা। আ ভাই তো যাই হোক, তো আমার গল্পগুলো আপনারা শুনছেন, অনেকে বলল যে কমেন্ট গুলো করল যে গল্পগুলো ভালো হচ্ছে। লাস্টের গল্পগুলো নাকি খুব ভালো হচ্ছে। আসলে ডে বাই ডে ইমপ্রুভ হবে। তো আমাকে সবাই দোয়া করবেন যে যদি কখনো কোনো কাজের মধ্যে ভুল হয় বা আপনাদের আমরা তো সবসময় সবাই চেষ্টা করি যে আসলে নিজের বেস্ট যেটা এটা দেওয়ার। তো জি, 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 যে কাজগুলো জি, করি জি। সবার জন্য ভালো লাগার জায়গা থেকে করি। তো আমার যতটুকু বেস্ট আমার সেইটুকু দেয়ার ট্রাই করছি এবং হয়তো ইন ফিউচারে আরো ভালো কিছু কাজ করব, আরো ভালোভাবে মানে সুন্দর করে কথা বলবো। তো আমাকে সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার গল্পগুলো কয়েকটা চ্যানেলে যাচ্ছে, আপনারা শুনবেন। যেমন এবি স্টোরিতে যাচ্ছে, ভয়েস অফ মেহেরে গিয়েছে, তারপর অন্ধপ্রেমের গল্পতে, তারপর কিসে পুষ্পিতা আর স্টোরি, কে তামিম। এরকম আর কে তামিম। আচ্ছা, এরকম আর কে তামিমের তো অনেকগুলো চ্যানেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো ঐরকম অনেকগুলো গল্প গিয়েছে। তো সেইগুলো একটু শুনবেন। যদি ভালো লাগে, খারাপ লাগে সব মন্তব্য করবেন। আমি মানে জানতে চাই যে আমার কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভালোভাবে বলবেন। আর যদি কোনো সমস্যা থাকে বা কিছু মানে পছন্দ না হয় বা আমার কোনো কাজে ভুল থাকলে আমাকে সেটা বলবেন যে, "ভাইয়া।" কারণ আমি গল্প না শুনলেও মাঝে আমি কমেন্ট গুলো চেক করি যে আসলে আমাকে কেউ কিছু বলছে কিনা। মানে আমি এটা অন্যভাবে দিই না যে আমাকে যদি কোনো অ্যাডমিন বলে ভাইয়া এইখানটাতে এমন হবে বা এরকমের, আমি আসলে ওকে বলি যে তোমার কেমন চাই সেটা আমাকে বলো বা আপনার কেমন চাই সেটা আমাকে বলেন। আমি সেইভাবে ডেলিভারি দেওয়ার ট্রাই করব। তো আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার যে ভুল ভ্রান্তি এগুলো আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার জন্য দোয়া করবেন। সবাইয়ের জন্য আমার মন থেকে অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে। গুড নাইট। আল্লাহ হাফেজ। ওকে ইমন, নিশু ভাই, তারপর আর কে আছেন? জি, ওকে ওকে হালকা আজমির ভাই স্পর্শ ভালো থাকবে, ওকে ওকে ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাল্লাহ নেক্সট টাইম কথা হবে ইনশাল্লাহ। ভাই ওকে, ভাই আজি ভাইয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখানে বলছি আমি মাঝে মধ্যে হ্যাঁ, কিন্তু আমার চ্যানেলটাকে তো আমার গল্পের চ্যানেল না, তো একটু মাঝে মধ্যে লাইভ টাইপ করি, তো আচ্ছা মাঝে মধ্যে ডাকলে কিন্তু একটু হলেও সময় দিবেন আইসা, এটা বলে রাখি অডিয়েন্সের সামনে বললাম, আপনাকে বেশি ইয়ে করবো আচ্ছা না। ভাইয়া। দেখছেন আচ্ছা, এই আমি যে আবার আমি ছিনতাইকারী শুরু যতটুকু করছে। টাইম পাই, আচ্ছা আমার হ্যাঁ যতটুকু না এটা টাইম পাই আমি কিন্তু তোমাকে সেটুকু ট্রাই করি কিন্তু। অনেক সময় ব্যস্ত থাকা হয়, যেমন আমার এই ভয়েস করার মানে আমি তো ভয়েস করতে গেলে মোটামুটি আমার হাফ ডে আমি ভয়েসের পিছনে দিই। আর আমি যে কাজ করি এটাতে আমার টাইম দিতে হয় রে ভাই। বুঝতে পেরেছো? মানে হ্যাঁ এটা তো বুঝতে আজকে পারছি যে ভাই, লাইভে ভয়েস আজকে যে লাইভে আজমির ভাই আছে, ঠিক আছে, অ্যাডভান্স আবার আজমির ভাইকে আসার জন্য আমন্ত্রণ করলো ইমন ভাই। না, অবশ্যই অ্যাড্রেস না, ইমনকে আমি আমন্ত্রণ করবো কেন? ইমনকে আমি এই খুব আমি ভালোবাসি। আমন্ত্রণ করবো কেন এই শোনো শোনো, 1 মিনিট, রং রং, আমি এদের কাছে আমন্ত্রণ করবো কেন? আমি তো এদের কাছে আবদার করবো, আমার আবদার। সো আমন্ত্রণ একটা জিনিস আর আবদার একটা জিনিস। উম, তুমি ভালোই পারো তাই আমি না আবদার ব্ল্যাকমেল করতে। বেলা করি না, ফার্ম দিতে আর কি, তেল মারতে, বুঝো না কেন যে পাম তেল টুল দিচ্ছ। মারতে হয় না, এগুলো মুখে আচ্ছা, বলতে যে হয়, যাই হোক, তো বোঝো না, পারতেছি না তো। তুমি আমাকে মানে ও আমাকে বললে আমার যদি টাইম থাকে, আমি যদি কখনো হয়তো যে অল্প একটুকু টাইম পাই আমি তখনও দেখা যাচ্ছে আমি ওর জন্য হলেও আসি। ওকে আমি খুব ভালোবাসি, ওকে খুব স্নেহ করি আমি। ও খুব মানে আমি খুব উম, অল্প দিনে এখানে ভাই আসছি, তার মধ্যে ইমনের সাথে আমার প্রথম দিকেই পরিচয়। তো খুব আমার কাছের ছোট ভাই, আমি ওর জন্য ওর শুভ কামনা করি সবসময়। আর ইমন তুমি ভালো থাকো, আর নিশো ভাই ভালো থাকবেন। আচ্ছা, ভাই আর হালকা বললেন স্পর্শ না, আমি আপু, এখন আপনিও ভালো আকাশে থাকবেন। উঠতেছি। ভাই আর জি বললেন না, ভাই আমার দুই আপনি পাশে দুইটা থাকবেন। পাকা গজাইছে, শোনেন আমার দুই পাশে দুইটা পাকা গজাইছে, আচ্ছা, এখন আমি আকাশে উঠতেছি, আর বলেন না, লাস্ট আচ্ছা, আমি ওকে নিচে পুরো ওকে ওকে সমস্যা নাই, আল্লাহ। কাটার আসেন। ব্যবস্থা করে আচ্ছা দিচ্ছি, মন ফেস ভাইরাল করবো আজকে, আচ্ছা, ওকে চিন্তা করো ওকে, না। আল্লাহ হাফেজ এভরিওয়ান। আসসালামু আলাইকুম। ওকে, জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আল্লাহ হাফিজ। এই ইমন, আমিও চলে যাবো, ঠিক আছে, হ্যাঁ লিখে ভালো ভাই, থাকো। এ এ বলছি কিছু যে আমিও গান জায়গা। শুনেন না এমন কেন? একটা গান শুনে যান ওই আচ্ছা, আহ, একটা হুম গানের রিকোয়েস্ট ছিল নিশো ভাইয়া, এই যে কি জানো, ভালো বলেন। আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখে, এই গানের রিকোয়েস্টটা আছে। উম, গানটা ঠিক ওভাবে মনে পড়ছে না। না না, আচ্ছা, ভাইয়া এন্টিসিপেট ওই গানটা বলেন। একটু আমি এই না না, লিরিক্স তো চেক আমি করতে হবে। একটা ছ্যাঁকাকুর গান বলেন। কোনটা ইমন বলো? ভাই আপনি কি আপনার মুখে ফেস প্যাক লাগিয়েছেন নাকি যে সামনে আসতে সমস্যা হচ্ছে?
এই কুলো কুল দুই কুল গেল আমার লইলি না করে এই গানটা পারেন? ওইটাই তো না না বলছি। ওগুলো গান করবো না। আচ্ছা আমি একটা করছি, হ্যাঁ, আমার মতো করে। এই হ্যালো, শুনেন আগে বলি ভারতীয় বাংলা কোন গানও গাইবেন না, আর নিউ আপডেট কোনো গান গাইবেন না, ভারতীয় বাংলা গান গাইবেন না, কপিরাইট ভারতের ধরবে। বাংলায় গাইবো কিন্তু পুরাতন। আচ্ছা দেখেন আবার যে না ধরে, কপিরাইট না ধরে। কোন গানটা আশা আগে সেটা বলেন, করছি। কোনটা আমি শুনি। হ্যালো, হুম, বলেন নিশো ভাই। বলছি আমার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে, বলতেছি কোন গানটা গাইবেন একটু বলেন তো। আহ, আমি গাই, তারপরে তুমি এত এত শুনে কি করবে? এত বেশি বেশি বুঝো না। এক লাইন মানে আমাকে একটু শুনেন না কোন গানটা, না তাহলে বুঝতে পারবো। না কপিরাইট ধরে মিয়া। আমি কপিরাইট ধরবে না, আমি বলছি, ঠিক আছে? প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে রে, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, ভালোবাসা কেন এত অসহায়, বুকে প্রেম মনে আশা নিভে যায়, এই পথে আজ আছি একসাথে, কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে রে, ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত, ভালোবাসা নয় কোনো অপরাধ, তবু কেন নিরাশায় কাটে রাত, দৃঢ় ব্যথা আধারের নীরবতা, মনে জাগে অকুলতা, মেঘে ঢাকে চাঁদ, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে রে, ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়, ভালোবাসা মিছে নয় অভিনয়, কাল যদি তবু ভুল মনে হয়, ঘর ছেড়ে চলে এসো এত দূরে, প্রেম যেন খুঁজে ফিরে তার পরিচয়, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে রে, প্রিয়া রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে মন কাঁদে রে, প্রিয়া রে, প্রিয়া রে, কাঁদে রে। ধন্যবাদ। ইনশাআল্লাহ অনেক ওকে, অনেক সুন্দর হয়েছে।
এই ইমন বেটা। বলো। আচ্ছা, যারা যারা কমেন্ট করেছে আমি সবার কমেন্টই দেখেছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। হুম। নিশো ভাইয়া একটা কমেন্ট দেখছেন? কি? নিশো ভাইয়া সেকা খাইছে। আরে হ্যাঁ, পাঠিয়ে মানে দিয়েছে। উনি মানে আমার এখন এই জন্য আমি মন চায় যে আমি আমি মাঝে মাঝে ভাবি যে আমার মানে কোন গানটা আসলে করলে আমি যখন রোমান্টিক গান করি তখন কেউ না কেউ বলে বসে যে এই যে প্রেম প্রেম করতেছে। আবার যখন হচ্ছে ছ্যাঁকা খাওয়া গান বলি ছ্যাঁকা খাইছি, তাহলে আমরা আমরা আসলে বলবোটা কি? মানে কোনটা বললে আপনারা মনে করবেন যে না আসলে ইয়ে, তাহলে কাল থেকে মনে হয় নাচ দেখাতে হবে আপনাদের, তাহলে এ, বুঝবেন যে না। জি বলো। এইটা ঠিক কারেন্ট আছে ছিল না নিশো তাই ভাইয়া, নাচ আজকের এই দেখাতে হবে। লাইভটাতে জয়েন হতে পারিনি। আচ্ছা রাব্বি ভাই, লাইভে জয়েন হতে পারেননি তো কি হয়েছে, আপনি পরে লাইভটা শেষ হলে টেনে দেখে নিবেন পেছন থেকে। আচ্ছা, যারা যারা কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ। আর ইমন, আমি চলে যাব ভাইয়া, ঠিক আছে? নিশো ভাইয়া আপনি কি নতুন কোনো চ্যানেল খুলছেন? নিশো ডায়েরি? নিশু ডায়েরি তো আগে ছিল, চ্যানেলটা তো ওটা মানে 14-15 হাজার সাবস্ক্রাইবার আছে, কিন্তু চ্যানেলটা আমার কাছে নাই এখন। চ্যানেলটা কোনো কারণবশত মানে এখন নাই। তো এখন আমার চ্যানেল একটা খোলা হয়েছে, ভয়েস অফ নিশো, এটা দিয়ে। তো আপনি হচ্ছে যে আপনার সার্চ মানে করলে পেয়ে যাবেন। এখনো হ্যাঁ, মানে গল্প টল্প ছাড়া শুরু করিনি, তবে নেক্সট ডে আশা করি ইনশাল্লাহ আসবে। মানে যে নিশো ডায়েরিতে, মানে নিশো ডায়েরি থেকে কমেন্ট আসছে নতুন একটা চ্যানেল খোলা হয়েছে। ওটা নিশো ওটা ডায়েরি। হচ্ছে নিশো ভাই, ওটা ওটা আমার আমার এই ইমেল থেকে কমেন্ট যাচ্ছে আর কি। হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। বলতেছি যে ল্যাপটপ শেষ করা উচিত মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইভ শেষ করে দাও, আমিও চলে যাব। হ্যাঁ, এই লিসা সেটাই। কমেন্ট করছে, ভাই আমি খুঁজে পাই না আপনার চ্যানেলটা, লিংক দিয়েন। জান্নাতুন নাদিয়া আপু কমেন্ট করেছে যে ডুবে ডুবে ভালোবাসি এই গানটা। আমি এক লাইন শুনিয়ে দিচ্ছি, ঠিক আছে? রিকোয়েস্ট করছেন যেহেতু। তুমি না ডাকলে আসবো না, কাছে না এসে ভালোবাসবো না, দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়, দূরের আকাশ নীল থেকে লাল, গল্পটা পুরনো, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি, ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ওকে, ঠিক আছে। আর Okay. কি বলবো? অনেক সময় হয়ে গেছে। আচ্ছা ওকে, আমার আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। ছোটখাটো চ্যানেল নতুন করে শুরু করছি, ভয়েস অফ নিশু এই এই নামেই চ্যানেল আছে, সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন ওরকম ভাবে ভিডিও ছাড়ছি না, কারণ রমজান মাস ছিল সামনে, এই জন্য অনেক ব্যস্ততার মাঝে ভিডিও টিডিও বানাতেও পারিনি, আর ওভাবে এটাতে মনোযোগ দিতে পারিনি। তো ভাবছি যে কয়েকদিনের ভিতর থেকে শুরু করব, মাঝে মাঝে ওটা থেকে লাইভে আসবো। আর তারপরে অনেকে আমাকে বলে যে গল্পের পাশাপাশি ওটাতে গানও আপলোড করতে, তো ইনশাল্লাহ চেষ্টা করব আমি। আপনাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আসতে পারেন। ওকে, অবশ্যই। ঠিক আছে। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ইমন থাকো, আপু থাকেন, ঠিক আচ্ছা, আছে? যাই। আচ্ছা ঠিক আছে, ভালো ওকে থাকবেন, সুস্থ ওকে, থাকবেন, আল্লাহ আল্লাহর কাছে হাফেজ। দোয়া করি। আল্লাহ হাফেজ। জি। আচ্ছা ইমন ভাইয়া ভালো থাকবেন, আমিও বেরোই। যদি আচ্ছা। কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়েন। জিনের বাদশা। ওকে, ঠিক আছে। শাকচুন্নি পেতনি তাল গাছের তুল এই গাছের। আমি একটা ওকে। জিনিস বুঝি না, আমার বাসা পাবনাতে শুনলে সবাই আমাকে এই কথা বলে কেন, পাবনার পাগল, যেটা আজকেও পাবনা বলছিলাম। পাবনাতে যারা থাকে সবাই পাগল, পাগল পাগলি একই কথা, ওগুলো আর কি সবাই জানি আমরা। জি না জি না, আমরা পাবনার পাগলি না, ঠিক আছে? আচ্ছা, আপনাদের বাইরের সব আচ্ছা পাগলকে আমরা চিকিৎসা করি আমরা। আচ্ছা, আপনাদের মতো পাগল চিকিৎসা উম, আমরা করি। আমিও চলে যাব। তো আচ্ছা, সবাই কিছু ভালো কথা বলে থাকবেন, চলে যাব। সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা,
আমি এদের মাঝে কিছু মানে কোনো কথাই বলতে পারিনি, এত তো সেলিব্রিটি নিয়ে আসছি লাইভে। আমি তো ছোট মানুষ, আমাকে কেউ চিনেও না জানেও না, আর আমাকে কেউ খোঁজও নেয় না আমার। তো আমি তো একটা গানও করতে পারিনি, কেউ বলে না জীবন ভাই তুমি একটা গান করো। দুঃখ কোথায় রাখি সে যাই হোক। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে খাইতে ডাকতেছে, খাবার খাইতে। আহ 10:30 বাজে গেছে, তা এখন চলে যাব খাবার খেতে। আর অন্য এক সময় লাইভে আসবো। আর মেহের আপুর সাথে আমি এখনো কন্ট্যাক্ট করতে পারিনি, আমি আজকে 2 দিন ঢাকা আসছি। তো মেহের আপু, জয় ভাই এদেরকে নিয়ে আমি একদিন লাইভে আসবো ইনশাল্লাহ। তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আমি তো বললামই যে আমার চ্যানেলটা গল্পের না, আমি কিছু ব্লগ ভিডিও বা আমি কিছু ভিডিও ছাড়বো। তো আপনারা একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন বা কমেন্ট করবেন। বাট আমি দেখতেছি যে ভিডিওতে অতটা ভিউয়ার্স আসতেছে না, আমার লাইভে যতটা ভিউয়ার্স আসে, বাট ভিডিওতে আসে না। আপনার সাপোর্ট না করলে বা ভিডিওতে যদি ভিউয়ার্স না আসে, কমেন্ট না আসে, লাইক না আসে, তাহলে কিন্তু আমি মানে চ্যানেলটা হয়তো বা আর লাইভ করা হবে না আমার, বা চ্যানেলটা আমি সামনের দিকে এগিয়ে নিতে পারবো না। কারণ যে চ্যানেলটা যদি আমার ওভাবে আমাকে সাপোর্ট না করে চ্যানেলে বা চ্যানেলের অডিয়েন্স গুলো, তাহলে তো হবে না। আমাকেও আপনার সাপোর্ট করবেন, আর আমিও চেষ্টা করবো আপনাদের পছন্দের মানুষগুলোকে নিয়ে আমি লাইভে আসার। ঠিক আছে? তবে চেষ্টা করবো মাসে বা সপ্তাহে একবার হলো আমি লাইভে আসার। ঠিক আছে? সপ্তাহে না পারি মাসে একবার হলো লাইভে আসার চেষ্টা করবো আপনাদের পছন্দের মানুষগুলোকে নিয়ে। আর গানে গানে আড্ডা হবে, সেটা তো বললামই। ঠিক আছে? তো আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো তাহলে দেখবেন। আপনার ভিডিওগুলো মনে হয় দেখেন না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ওয়াচ টাইম পূর্ণ হয়নি। আপনারা মনে হয় ভিডিও দেখেন না। যতটুকু কিছু, হ্যাঁ, কিছু কিছু লোক দেখতেছে, কমেন্ট করতেছে, ভালো লাগে কমেন্ট দেখলে। আর কমেন্ট পেলে মানে পরবর্তীতে ভিডিও করতে ভালো লাগে বা ভিডিও বানাতে ভালো লাগে। তা আপনারা কোনো কমেন্ট করেন না, এর জন্য আর কি পরবর্তীতে ভিডিও বানানোর ইয়া পাই না। ঠিক আছে? আর চ্যানেলে যে ঢুকতেও মন চায় না, আমরা চ্যানেলে ঢুকতেও মন চায় না, কারণ ওরকম ভাবে ইয়া পাই না। তবে গত দিনে আপনাদের প্রচুর কমেন্ট পেয়েছি এবং সাপোর্ট পেয়েছি, এই জন্য ভাবলাম যে যাই আবার, মানে মানে মনটা উৎফুল্ল হয়ে উঠেছে। তার জন্য ভাবলাম যে যাই লাইভটা করে আসি, এই জন্য লাইভে আবার আসলাম। তেমন অনেক বলো আমার ভিডিওটি দেখবেন, ভিডিও আপলোড করলে একটু সাপোর্ট করবেন, একটু শেয়ার করবেন। আপনার মনে শেয়ার করেন, একটু শেয়ার করবেন। ঠিক আছে? আর আপনারা অনেকে হয়তোবা আমার ফেসবুকের সাথে জড়িত না। আমার ফেসবুকের নাম হচ্ছে ভয়েজার ইমন। ভয়েজার ইমন দিয়ে সার্চ দিলে আমার আইডিয়া এসে পড়বে। ওখানে আপনারা আমার আইডিটা পাবেন। হ্যাঁ, আপনারা অনেকে আমাকে মেসেজ দেন, বাট আমি মেসেজে রিপ্লাই করতে পারি না। দেখেন, একজন দুইজন তো আর মেসেজ দেয় না, প্রচুর লোক মেসেজ দেয়। এখন সবার সাথে কথা বলা আমার দ্বারা পসিবল হয়ে ওঠে না, বা সবাইকে সময় দেওয়া আমার দ্বারা পসিবল হয়ে ওঠে না। আবার দেখা যাইতেছে সারাদিন আমি অনলাইনে থাকি সারাদিন, বাট ওই মোবাইলটা তো হাতে নিয়ে বসে থাকি না। তো আপনার মেসেজটা আমার দেখা হয় না। তো পরবর্তীতে যখন মোবাইল হাতে নিয়ে, তখন দেখা যায় যে আপনাদের মেসেজগুলো অনেক নিচে চলে গিয়েছে। আবার আমার হাতে থাকাকালীন যারা মেসেজ করে, আমি চেষ্টা করি সবার মেসেজে রিপ্লাই দেওয়ার। আমার হাতে মোবাইল থাকাকালীন কেউ যদি মেসেজ দেয়, আমি মেসেজগুলো রিপ্লাই দিই। ঠিক আছে? পরবর্তীতে মোবাইল থুয়ে দিলে আর আপনাদের মেসেজগুলো আমি পাই না। ঠিক আছে? আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি একটা গান করতে চেয়েছিলাম, গানটা ভুলে গিয়েছি। আম, গান করে শেষ করে দেবো। একটা গান গাইতে চাইছিলাম আপনাদের জন্য। অল্পনা বয়সের চোখি নাচেরে আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা বল না ছেড়ে গো, কোন জেলায় বাড়ি। অল্পনা বয়সের চোখি নাচেরে আমার মনটা কেন করলি চুরি, সত্যি কইরা বল না ছেড়ে গো, কোন জেলায় বাড়ি। বাড়ি আমার ফুলতলা, বাপের নামটি ওলা বোলা, মায়ের নামটি কাঞ্চনমালা গো, সে জেলায় বাড়ি। অল্পনা বয়সের চোখি নাচেরি আমার মনটা কেন করলে চুরি, সত্যি কইরা বল না ছেড়ে গো, কোন জেলায় বাড়ি।
8টার সময় আমরা টিকিট কাটি, 9টায় সময় ধরি ভাওয়ালের গাড়ি, 10টার সময় আমরা বাড়ি পৌঁছাই, সে জেলায় বাড়ি। আচ্ছা, দুষ্টামি করতেছি, ভালো লাগতেছে না আর খাইতে আমাকে ডাকতেছে, আজকে মানে আমাকে খাওয়া দেবে না। আহ, আপনারা হাসবেন, আমার গান শুনবেন আর আমার কথা শুনবেন, আর আপনারা হাসবেন আর আমার পাশে থাকবেন, ঠিক আছে? আর আমার কথা এবং গান এগুলো শুধু আমার আপনাদেরকে হাসানোর জন্য শুধু। আর আমি মানুষটাও খুব মজার, মানে আমিও হাসতে ভালোবাসি, মানুষকে হাসাতে ভালোবাসি। তো আমার কথা শুনে আপনারা শুধু হাসবেন, শুধুই হাসবেন। তুই যদি চিনতিস আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আঁখি। তুই যদি চিনতি আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আঁখি। ভালো যদি বাসতি আমায়, দেখতিস কি আদরে রাখি। ভালো যদি বাসতিস আমায়, দেখতিস কি আদরে রাখি। তুই যদি চিনতে আমায় পরাণের পাখি, তোর লিখে দিতাম আমারে দুটি আঁখি। ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একেবার আয় তো কিছু। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এইবার ভালোবাসি চল। কে আছে বল তোরই মতো এমন, কে বোঝে বল, বোঝে আমার মন। ভালোবেসে এইবার আয় কাছে তুই, সব ভুলে একেবার আয় তো কিছু। ভালোবেসে দুজনে ডুবেছি অতল, আয় তবে এইবার ভালোবাসি চল। ধোপায়ে তোর এনে দেব স্বপ্ন আর আমারই ঘর, কথা দিলাম চাইলে তুই সূর্যটাও হবে যে। ওকে, থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য, আমাদের লাইভটি দেখার জন্য ধন্যবাদ অসংখ্য। আবার দেখা হবে কোনো একদিন কোনো এক লাইভে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার ভিডিও গুলো দেখবেন। এই পর্যন্ত, ধন্যবাদ, গুড নাইট, আল্লাহ হাফেজ।